এবার দেখেন তো ঠিক আছে কিনা। এখন ঠিক আছে না? এখন দেখেন তো, এখন সম্ভবত লাইভটা পেজ থেকে না, এখন গ্রুপ থেকেই হচ্ছে। চলে আসছি স্যার। রুবি, ক্লাস কি এখন পেজ থেকে হচ্ছে না গ্রুপ থেকে হচ্ছে? আমি আসলে অনেক দিন ভিডিও রান করি না, মানে লাইভ আমি চালাই না। আমার ছোট ভাই আছে, ও চালায়। ও বাড়িতে গেছে, কালকে আসবে, যার কারণে আমি আজকে চালাইছি। সম্ভবত ভুলে ভুলে পেজ থেকে ঢুকে পড়ছি। আসসালামু আলাইকুম। সাদিয়া বিশ্বাস, খালেদা আক্তার, রুবি আক্তার। এখন ঠিক আছে না? এখন কি পেজ থেকে হচ্ছে ক্লাস না গ্রুপ থেকে হচ্ছে? এখন গ্রুপ থেকে হচ্ছে, ঠিক আছে স্যার। পিঙ্কি, জি স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি আবার একটু দেখি, চেক করে। আসেন সবাই চলে আসেন, 26 জন জয়েন করছেন। গ্রুপ থেকে হচ্ছে, জি এখন গ্রুপ থেকে হচ্ছে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম সুমন খান। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? নলে। আপনারা সবাই দ্রুত দ্রুত একটু কমেন্ট দেন। এখন 9টা 10 বাজে। জি, শিপন দত্ত বলছে গ্রুপ থেকে। নোয়াখালী থেকে আসেন তাধিন। রুবাইয়া বিনতে কে মেনশন দিছে সামিহা। লিপা বৈষ্ণব মেনশন দিছে চন্দ্রশেখর। গরম গরম লাগতেছে কেন? শীতের দিনে গরম লাগে। খাতা এবং কলম নিয়ে সবাই দ্রুত টেবিলে বসে যান। গ্রুপ থেকে হচ্ছে, জি। মাহাদি ভাই মাহাদি ভাই একটা করছেন, ড্রাইভ লিঙ্ক করছেন না? ড্রাইভের লিঙ্কে ওই যে পিডিএফ গুলো, তারপরে ইউটিউবের লিঙ্কগুলো, ওইগুলো সবগুলো সুন্দর সুন্দর সাজায় রাখেন। গ্রুপে দিয়েন, পেজে দিয়েন, যেখানে দেন। অনেকে সাপোর্ট চায়, সাপোর্ট দিয়েন। আমি তো দিয়েছি, আপনিও দিয়েন। কারণ আমি সবসময় সময় পাই না। অনেকে বলে লিঙ্ক দেন, লিঙ্ক দেন। লিঙ্ক দিতে দিতে আমার অনেক সময় চলে যায়। ওয়ালাইকুম সালাম। তাবা তাবা তো খুব ভালো করতেছে, ফাটাই দিচ্ছে। নুসরাত জাহান বৃষ্টি চট্টগ্রাম থেকে। মাওয়া ইমাম, খালেদা আক্তার পাবনা থেকে। স্বপ্নতরী, আউল আলী মামা, ক্লাস স্টার্ট, প্রেজেন্ট। আমার রুমমেট অনার্স 4th বর্ষে পরীক্ষা, জীবনে প্রথম পরীক্ষা দিয়েছে। আমি ক্লাস করি, শেষ শুনতো, শুনে শুনেই অনেক গণিত আসবে। গণিত শুনে শুনে পারা যায়। এবার গ্রুপ থেকে হচ্ছে। নওগাঁ থেকে আসছেন আমাদের সাব্বির ভাই। জি স্যার, সবগুলো রেখেছি। দিই, আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি কপি করে করে আপনার ড্রাইভে রাখবেন। শরীফ ভাইয়েরও সম্ভবত একটা ড্রাইভ আছে। আপনারা সবাই সুবিধা মতো ড্রাইভে রাখবেন, নিজের ড্রাইভে রাখবেন, অথবা নিজের গ্রুপে খুলে, নিজের পোস্টে খুলে লিঙ্কগুলো এক জায়গায় কপি করে রাখবেন। আর আমাদের এখানে তো আছেই, এই যে গণিত গ্রুপে দেখেন একবার প্রথমেই লেখা আছে ফিচার্ড অপশন। ফিচার্ড অপশনে গেলে দেখবেন ইউটিউব পিডিএফ লিঙ্ক, একটা লিঙ্কের ভিতরে সব ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। কোনোটা সরাসরি লিঙ্কে ক্লিক করে লিঙ্ক ওপেন হবে ভিডিও, আর কোনোটা যদি ওপেন না হয় তাহলে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা প্রেস করে পুরোটুকুন কপি করবেন, কপি করে নিয়ে গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে পেস্ট করবেন, দেখবেন সোজা ভিডিও চলে আসবে। আসেন, গণিতের যতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের, কোনটা বলেন? ঐকিক নিয়ম। আর সেই ঐকিক নিয়মের মধ্যে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা করবো, নল এবং চৌবাচ্চা। আমরা মূলত পড়াচ্ছিলাম নিবন্ধন গণিত, কারণ সামনে নিবন্ধন পরীক্ষা, নিবন্ধন টার্গেট করে। এর আগে আমরা প্রাইমারি টার্গেট করে পড়াইছি। নিবন্ধনটা শেষ হলে আর যদি প্রধান শিক্ষকের ভিতর ডেট এসে যায়, তাহলে আমরা প্রধান শিক্ষক ধরে দ্রুত শেষ করবো। অর্থাৎ যখন যে পরীক্ষা সামনে আসবে, আমরা তখন সেই পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করব। এখন আমাদের টার্গেট হচ্ছে নিবন্ধন, শুধু নিবন্ধন না। যেহেতু নিবন্ধনের হতে আমাদের হাতে অনেক সময় আছে, নিবন্ধনের সার্কুলার আসবে, নিবন্ধনের ডেট হবে, সেই সময়ের মধ্যে আমরা নিবন্ধনের পাশাপাশি অন্যান্য গণিত সব চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে ফেলবো। আসেন আমরা সোজা ক্লাসে। এটা ছিল সম্ভবত আমার কি জানি বলে, একটা কাভার ফটো। আমরা শুরু করবো আজকে নল এবং চৌবাচ্চা। আজকে হচ্ছে আমাদের 3য় অধ্যায় নিবন্ধনের ঐকিক নিয়ম, ক্লাস নাম হচ্ছে 56। এখানে যে চাকুরিগুলো আছে, এই চাকুরিগুলোর জন্য মূলত এই গণিতগুলো গুরুত্বপূর্ণ। শুধু এই গণিত, এই চাকুরি না, যে কোনো চাকরির জন্য, বিশেষ প্রিলিমিনারি বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন। নল এবং চৌবাচ্চা, প্রভাষক সহকারী শিক্ষক নিবন্ধন এবং প্রধান শিক্ষক টার্গেট করে আমরা এখন গণিতগুলো দেখতেছি। খাতা এবং কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে ঘন ঘন কমেন্ট করবেন, যাতে আমার দিকে আপনার ভালো মনোযোগ থাকে। আর যদি সম্ভব হয় আমার সাথে সাথে গণিতগুলো খাতায় করে ফেলবেন, তাহলে এখন কী হবে, আপনার স্পিড বাড়বে।
শুধু অগণিত শুধু দেখলে হবে না, গণিত খাতায় করতে হবে আমার সাথে সাথে। আসেন কি বলছে দেখেন, প্রথম গণিতটা দিয়ে আমরা শুরু করবো, তার আগে আমি একটু পানি খেয়ে নিই। পড়েন গণিতটা কি পড়েন, আজকে আমার হাতে 20টা গণিত আছে, খুব সুন্দর সুন্দর গণিত আছে, নল চৌবাচ্চা আজকে একেবারে ক্লিয়ার করে দেবো। দ্রুত গেলে কষ্ট হয়ে যাবে, একটু ধীরে ধীরে আস্তে আস্তে যাই। গলার ভিতরে খুশখুশ খুশখুশ করতে। এপ্রিলে প্রধান শিক্ষকের পরীক্ষা হবে, জি আপনার সব লিঙ্ক আমার কাছে, জি আপনারা সবাই লিঙ্ক রাখবেন, লিঙ্ক সবাই সবার মতো করে কাছে রাখবেন, গুছায় রাখবেন, তাহলে সুবিধা হবে। আমরা তো লিঙ্ক রাখতেছি। ভালো আছি, পিন্টু পিন্টু ভাই তো খুব ভালো করতেছে, সব হোমওয়ার্ক জমা শেষ, এই অ্যান্সার দিয়ে দিচ্ছে 18 লিটার। কি বলছে দেখেন, একটি পাত্রে পানির পরিমাণ 40 লিটার। আমি কিন্তু পাত্রগুলো সবসময় সাধারণত এইভাবে আঁকি, মানে পরীক্ষার হলে ওই যে প্রশ্নের মধ্যে আঁকতে আঁকতে অভ্যাস হয়ে গেছে, আমি পাত্র আঁকতে যাই না। পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে অল্প কম জায়গা থেকে আমি শুধু এইভাবে পাত্র এঁকে দিই। তো বলছে একটি পাত্রে পানির পরিমাণ 40 লিটার, এরকম একটা পাত্র আছে যে পাত্রের মধ্যে পানি আছে আমার 40 লিটার। এখানে কত লিটার পানি আছে? 40 লিটার। প্রথমে 25% পানি ফেলে দেওয়া হলো। বলেন তো এখান থেকে 25% পানি যদি ফেলে দেওয়া হয় তাহলে 75% পানি আমার হাতে থেকে যায়, ঠিক আছে? তাহলে এরপর আবার কি বলছে, তাহলে আপনার এই 40%-এর 25% ফেলে দিচ্ছেন, তার মানে এখন এখানে আপনার আছে 40-এর 75% পানি আছে। 25% ফেলে দিচ্ছেন আর 75% এখন এখানে আছে। তাহলে আমরা 3টা বক্স আঁকি, দেখেন বোঝার সুবিধার্থে 3টা পাত্র। প্রথম আপনার হাতে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে পানি আছে আপনার 40 লিটার। এখান থেকে 40 লিটার থেকে 25% ফেলে দিচ্ছেন, তার মানে 25% ফেলে দিলে আপনার হাতে থেকে যায় 75% বাকি। তাহলে এখন আপনার হাতে পানি একটু কম আছে, এখন আছে আপনার হাতে 40 লিটার, 40 লিটার এর 75%। এইটুকুন পানি প্রথমে ছিল, এখন 25% ফেলে দেওয়ার পরে এখন আপনার 75% পানি আপনার হাতে আছে এই বক্সের ভিতরে, এই পাত্রের ভিতরে। পরে আবার অবশিষ্টের 40, এই যে ফেলে দেওয়ার পরে যে অবশিষ্ট ছিল তার 40% আবার ফেলে দেওয়া হলো, আবার 40% ফেলে দিয়েছেন। 40% ফেলে দিলে আপনার হাতে 60% থেকে যায়। তাহলে এখান থেকে আপনি 40% ফেলে দিয়েছেন, মানে এর 60% থেকে যাবে, আরো কমে যাবে পানি। তাহলে এখন এখানে আগে ছিল 40 এর 75%, এখন আছে এর 60%। প্রথমে ছিল 40 লিটার, 25% ফেলে দেওয়ার পরে আপনার হাতে থাকলো 40-এর 75%। এইটা থেকে আবার আপনি 40% ফেলে দিয়েছেন, তার মানে এখন আছে আপনার হাতে 60%, যা ছিল তার 60% এখন আছে। তাহলে এটা করেন কি হয় দেখেন, 75 কাটলে 3 4 0 0 0 0, 4 4 কাটা যায়, 3 6 18। তার মানে এখানে এখন আপনার 18 লিটার পানি আপনার হাতে আছে, এটাই আনসার। এই যে এটা কোথায় আছে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা, টাইপিস্ট, এই যে 18/5/2025-এ। স্যার প্রত্যেক গণিতের পিডিএফ তো প্র্যাকটিস করতে, জি পিডিএফ বেশি খুঁজবেন না, ক্লাস দেখবেন বেশি। সবাই অ্যান্সার দিচ্ছেন না? জি সবাই অ্যান্সার দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম, রংপুর থেকে আসেন মনিরা খাতুন, জি মনিরা খাতুন তো ভালো করতেছেন। তাহলে শেষ। দেখেন এই অঙ্ক আপনি যদি বুঝতে পারেন, এতদিন একভাবে বুঝছেন, হয়তো এখন অন্যভাবে বুঝছেন, জাস্ট সেকেন্ডের মধ্যে অ্যান্সার, তাই না? আপনি সোজা 40 এর 25% ফেলে দিয়েছেন, মানে 75% রয়েছে, আবার 40%, আবার 40% ফেলে দিয়েছেন, মানে 60% রয়েছে। কাটাকাটি করে দেখেন 18 লিটার, 10 সেকেন্ডে অ্যান্সার। 2 নম্বর কি বলছে দেখেন, এই অঙ্কটা আমি করাইছি প্রাইমারিতে। কেন বলছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, শুধু পড়াই নেই, অনেক সুন্দর করে এগুলো ব্যাখ্যা করছি, একবারে সেন্টিমিটার দিয়ে, ডেসিমিটার দিয়ে, মিলিমিটার পর্যন্ত সব ব্যাখ্যা করে দিয়েছি, মিটার দিয়ে, তাই না? আবার ব্যাখ্যা করবো ভবিষ্যতে যখন ওই যে কিলো হেক্টর ডেকামিটার পড়াবো তখন। আমরা জানি কি 1 মিটার যদি 1 মিটার লম্বা হয়, দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ যদি 1 মিটার হয়, উচ্চতা যদি 1 মিটার হয়, তাহলে সেই চৌবাচ্চার মধ্যে পানি ধরে আমার কত? 1000 লিটার। যদি 1000 লিটার পানি হয় তাহলে মানে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ যদি 1 মিটার হয়, উচ্চতা যদি 1 মিটার হয়, এমন একটা বক্সের মধ্যে পানি ধরে আমার 1000 লিটার।
তার মানে 1000 লিটার মানেই হচ্ছে 1 ঘনমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটা কিউব বা বক্স। তাহলে বলছে এখানে 8000 ঘনলিটার পানি ধরে। আপনার হাতে একটা বক্স আছে, যে বক্সের মধ্যে আপনার চৌবাচ্চা আছে, যে চৌবাচ্চার মধ্যে 8000 লিটার পানি ধরে। 8000 লিটার মানে এইটার ভিতরের আয়তন হচ্ছে 8 ঘনমিটার। 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। আবার দেখেন 1 ঘনমিটার সমান সমান হচ্ছে আমার 1000 লিটার। তাহলে 8000, এখানে বলছে 8000 লিটার, 8000 লিটার সমান সমান হচ্ছে 8 ঘনমিটার। তার মানে আপনার হাতে একটা বক্স আছে, যে বক্সের মধ্যে 8000 লিটার পানি আছে, তার মধ্যে ওই বক্সটার আয়তন ভিতরের ভলিউম হচ্ছে আপনার 8 ঘনমিটার। দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ 1.25 মিটার, চৌবাচ্চাটির গভীরতা কত? 8 ঘনমিটার মানে কি? ভিতরের আয়তন। আমরা জানি আয়তন মানে কি? আয়তন মানে লেন্থ ইজ টু প্রস্থ ইনটু হাইট, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা জানি কি আয়তন মানে কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে হয় আমার আয়তন। তাহলে এই বক্সে দেখেন দৈর্ঘ্য দেওয়া আছে 2.56, প্রস্থ দেওয়া আছে 1.25 আর আয়তন দেওয়া আছে 8। তাহলে উচ্চতা কত? উচ্চতা 8কে ভাগ করলে হয়ে যাবে আয়তন ভাগ 2.56 আর 1.25 উচ্চতা। তবে আমরা লিখতে পারি হাইট মানে উচ্চতা সমান সমান হচ্ছে টোটাল ভলিউম আয়তন বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান, দেখেন এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ। এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হচ্ছে আমার 8 ঘনমিটার বা আয়তন। তাহলে আমরা জানি কি আয়তন সমান সমান হচ্ছে উচ্চতা সমান সমান হচ্ছে আয়তন বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। আবার যদি বলে যে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান সমান হচ্ছে আয়তন ভাগ উচ্চতা গুণ প্রস্থ। তাহলে আমার সংক্ষেপে আমাকে বলতে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে টোটাল আয়তন বাই দৈর্ঘ্য গুণ প্রস্থ 2.56 আর এইটা হচ্ছে 1.25। এটা করলে আমার যেটা অ্যান্সার আছে সেটাই অ্যান্সার। গতকাল পরীক্ষা এরকম নিয়মের একটা সেম গণিত ছিল। জি রুহুল ভাই, করেন কাটাকাটি করেন। কিভাবে কাটাকাটি করবেন বলেন? আমি শিখাইছি দশমিক উঠায় কাটাকাটি করবেন। দেখেন এখানে এই দশমিকটা 2 ঘর ডানে সরান, এই দশমিকটা 2 ঘর ডানে সরান। তাহলে উপরে 4টা শূন্য দিয়ে দেন, উপরের দশমিকে 4 ঘর ডানে সরাই দিলাম, মানে এখানে আর কোনো দশমিক নেই। আবার দেখেন দশমিকে কিন্তু আপনাদের সব থেকে প্যাচ লাগে। দশমিক আমি যতটা ভালো বুঝি আমার কিন্তু খুব কম লোকই দশমিক বুঝে। ঠিক আছে, 8/2.56 ইন্টু 1.25। এই দশমিক 2 ঘর ডানে সরাই দেন, এই দশমিক 2 ঘর ডানে সরাই দেন, 4 ঘর ডানে সরছে, তাহলে উপরের দশমিকও 4 ঘর ডানে সরবে, মানে এখানে আর কোনো দশমিক নেই। এখন কাটাকাটি করে দেন চোখ বন্ধ করে। এই 2 শূন্য মানে 100, দেখেন এই 2 শূন্য মানে 100, 125। 100কে যদি 25 দিয়ে কাটেন 4, এটা কাটলে 5। 8 দিয়ে 256 কাটা যায় 32 বার। বা আপনি 4 দিয়ে কাটতে পারেন, 4 দিয়ে কাটলে 2 হয়, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 1 16, 4 4 16, 2 দিয়ে 16 কাটলে হয় 32। মানে 8 দিয়ে 256কে কাটলে 32 হয়। আবার কাটেন, দেখেন 4 8 32, 8 হয়েছে। 5 দিয়ে কাটেন, 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে 10 হয় না। আবার 2 দিয়ে 8 কে কাটেন 4 হয়, তাহলে নিচে আছে 4, উপরে আছে 10। 4 দিয়ে 10কে কাটলে কত হয়? 2.5 হয়। 2.5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শেষ। ঠিক আছে, এই যে দেখেন এই যে শূন্য রয়ে গেছে, মানে 0/4। 0/4 মানে কি বলেন তো? 0/4, এই শূন্য মানে আসলে হলো 10। ঠিক আছে, 10/4 কাটাকাটি করেন। কিভাবে করবেন? আরেকটা শূন্য নেন, শূন্য তো নাই, কাটাকাটি সুবিধা তার একটা শূন্য নেই। 4 দিয়ে 100 কাটলে কত হয়? 25। তো শূন্য নিচ্ছেন না, দশমিক দিবেন না, 2.5। দশমিকের কাটাকাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2.5। মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান আয়তন। আয়তন দেওয়া আছে 8, তাহলে দৈর্ঘ্য আয়তনকে আমি দৈর্ঘ্যের প্রস্থ দিয়ে ভাগ দিলে আমার উচ্চতা সমান সমান 2.5। গলার মধ্যে খুব খুশখুশ খুশখুশ করে রাখেন, একটু পানি খেয়ে নিই।
সুন্দর না? অনেক সুন্দর। 2 নাম্বারটা 2.5। ওয়াও। নল এবং চৌবাচ্চা আসলে ঝামেলা। আমরা যতদিন এই যে পড়ছি ছোটবেলা, আমরা এটা নিয়ে খুব ফান করতাম যে চৌবাচ্চার নিচে কেন ফুটা থাকবে, নল কি শুধু পানি ঢেলেই যাবে? এই ছিদ্রটা তাহলে করে কে? একটি চৌবাচ্চায় ক নল দ্বারা 24 মিনিট এবং খ নল দ্বারা 32 মিনিটে পূর্ণ হয়। আস্তে আস্তে করে, আমার কষ্ট যাচ্ছে, গলার মধ্যে খুশখুশ যায়। একটি চৌবাচ্চা ক নল দ্বারা 24 মিনিট, খ নল দ্বারা 32 মিনিট। দ্রুত করলে আপনারা বুঝতে অসুবিধা হবে, আস্তে আস্তে বুঝি। একটা চৌবাচ্চা আছে, দেখেন ছবি এঁকে কে বোঝাই, আমি তো সবসময় ছবি এঁকে। একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মধ্যে ক নল দ্বারা, এই যে একটা নল, এই নল দ্বারা এটা 24 মিনিটে পূর্ণ হয়। এদিক থেকে আরেকটা নল আছে খ, এই খ নল 32 মিনিটে পূর্ণ করে। একা ক একা 24 মিনিটে পূর্ণ করতে পারে, খ একা 32 মিনিটে পূর্ণ করতে পারে। কতক্ষণ পর খ নল বন্ধ করতে হবে? দুইটা নলই চালাই দিবেন একসাথে। কতক্ষণ পরে খ নল বন্ধ করবেন যাতে পুরো চৌবাচ্চাটা 18 মিনিটে পূর্ণ হবে? কও চালাবেন, খও চালাবেন, চালান চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, টোটাল 18 মিনিট চলবে। শুরু থেকে শেষ 18 মিনিটে পূর্ণ হয়ে যাবে। মাঝখানে কোনো একটা জায়গায় গিয়ে আপনি খ নলটা বন্ধ করে দিবেন। তাহলে খ নল কিন্তু বন্ধ করে দিচ্ছেন, মানে কি? খ নল 18 এর থেকে কম সময় চলছে, কিন্তু ক নল কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিটই চলছে। ক নল চলছে না? ক নল পুরো সময়টা চলছে। তাহলে বলেন, ক নল 18 মিনিটে পূর্ণ করে 24-এর 18 অংশ। সহজ হিসাব। এই অঙ্কগুলো খুবই কঠিন, আবার এই অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট বেসিকটা বুঝলে। আমার জীবনে এগুলো প্রচুর কঠিন ছিল, এখন বুঝেন। আবার বুঝেন, ক 24 মিনিটে ফিল আপ করে, খ 32 মিনিটে ফিল আপ করে। দুইটাই চালাই দেন একসাথে, চলতেছে 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 চলতেছে। কোন একটা সময় আপনি খ বন্ধ করে দিছেন, ক কিন্তু চলতেছে 18 মিনিট, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 18 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেছে। তার মানে ক শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিট কিন্তু চলছে। তাহলে ক 18 মিনিটে পূর্ণ করে 24/18 তাই না? 3 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, মানে 4/3। তাহলে 4/3 ক একা পূর্ণ করছে 18 মিনিটে। শুরু থেকে শেষ পর্যন্ত ক যে চললো, পুরো সময় ধরে চলে, সে 4/3 একা পূর্ণ করছে। তাহলে এর 4/3 যদি ক পূর্ণ করে, তাহলে আর থাকে হচ্ছে 4/1। 4/3 থেকে সম্পূর্ণ অংশ 1 অংশ, মানে 1 বিয়োগ 4/3 মানে হচ্ছে 4/1। ঠিক আছে? 1 থেকে 4/3 বিয়োগ দিলে 4/1 হয়। আমি এটা সংক্ষেপে বুঝাই, আমার সাথে থাকলে তো আপনার এগুলো অটোমেটিক বুঝে যাবেন আস্তে আস্তে। তাহলে ক পূর্ণ করলো 4/3। দেখেন, ক পূর্ণ করছে এই পুরো ট্যাঙ্কের 4/3, এইটুকু ক একা পূর্ণ করছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে 4/1। বাকি আছে 4/1। এই 4/1 কে পূর্ণ করছে? খ পূর্ণ করছে। তাহলে বলেন, খ এর এইটুকুন পূর্ণ হতে, খ তো শুধু এইটুকুন পূর্ণ করছে, এইটুকুন পূর্ণ করছে, এইটুকুন পূর্ণ করতে খ এর কত সময় লাগছে? এটাই আনসার, তাই না? খ এই যে 4/1 পূর্ণ করলে, 4/1 পূর্ণ করতে কত সময় লাগছে, সেটাই আনসার। তাহলে বলেন, খ 1 অংশ পূর্ণ করে 32 মিনিটে। এখানে প্রশ্নে বলছেন এই যে 32 মিনিটে, খ পুরোটা পূর্ণ করে 32 মিনিটে। তাহলে 4/1 পূর্ণ করবে 8 মিনিটে। এই যে 4/1 অংশ পূর্ণ করবে 32/4 = 8 মিনিটে। শেষ, এটাই আনসার। আশা করা যায় এখন একেবারে কনসেপ্ট পুরো ক্লিয়ার। বলেন, ক্লিয়ার হয় নাই কার কাছে? যদি কোথাও ক্লিয়ার না হয়ে থাকে আমাকে একটু বললেন। এই অঙ্কগুলো কিন্তু খুবই কঠিন, আবার এই অঙ্কগুলো খুবই সহজ, বুঝলে দারুণ মজা। সব অঙ্ক কিন্তু আমি সমীকরণ দিয়ে দিয়ে বোঝাই দিচ্ছি এবং বোঝাই দিব। নীলকাব্য, সজীব বাপ্পি। আচ্ছা দেখেন, আবার বলি,
আজকে যতগুলো অঙ্ক আছে সব প্রায় সেম সেম, সব গণিত নিয়ে নিয়েছে। আপনার প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, লিখিত বলেন, রিটেন বলেন, সব গণিত নিয়ে নিয়েছে। যদি আজকে ক্লাসটা পুরোটা করাতে পারি, করতে পারেন, তাহলে নল চৌবাচ্চার এই ফুটা বা এই লিক বা এই ঝামেলা আর আপনাদের জীবনে থাকবে না। কি যেন বলতেছিলাম, হ্যাঁ, আবার দেখেন কি বলছে। এই যে একটা চৌবাচ্চা, ক নল এই চৌবাচ্চাটা 24 মিনিটে পূর্ণ করতে পারে, আর খ নল এই চৌবাচ্চাটা 32 মিনিটে পূর্ণ করতে পারে। একা একা, আলাদা আলাদা, সিঙ্গেল সিঙ্গেল। দুইটা নলি একসাথে চালাই দিলেন, পানি পড়তেছে পানি পড়তেছে পানি পড়তেছে, কিছুক্ষণ পরে গিয়ে এইটাকে বন্ধ করে দিলেন, খটাকে, এই যে 32 খটাকে আপনি বন্ধ করে দিয়েছেন। এখন প্রশ্নে কি চাইছে বলেন, কতক্ষণ পর খ নল বন্ধ করলে, কতক্ষণ পর বন্ধ করলে সেটার মান বের করতে বলছে। ধরেন আপনি এক্স মিনিট পরে, মিনিটের কথা বলছে না ঘন্টা বলছে, মিনিটের কথা বলছে, আপনি এক্স মিনিট পরে খ নলটা বন্ধ করে দিবেন। ক নলটা কি করবে, ক নলটা তো শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিটই চলবে, ঠিক আছে। আবার বুঝেন, একটা বক্স আছে খালি, ক নল 24 মিনিটে পূর্ণ করতে পারে, খ নল 32 মিনিটে পূর্ণ করতে পারে, একা একা, আলাদা আলাদা, সিঙ্গেল। ক এবং খ চালাই দিচ্ছেন, চলতেছে চলতেছে চলতেছে, এক্স মিনিট পরে গিয়ে আপনি খ নলটা বন্ধ করে দিচ্ছেন, খ নলটা এক্স মিনিট পরে গিয়ে আপনি বন্ধ করে দিচ্ছেন। তাহলে খ নল কতক্ষণ চললো, এক্স মিনিট চললো। 18 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত ক নল একা একা চলতেই আছে, 18 মিনিট পরে গিয়ে এটা ফিল আপ হয়ে গেল। তাহলে খ নল চললো এক্স মিনিট, ক নল চললো কতক্ষণ, ক নল চলছে 18 মিনিট, মানে ক নল চলছে পুরো সময়। তাহলে বলেন, ক নল 18 মিনিটে পূর্ণ করে 24-এর 18 অংশ, আর খ নল এক্স মিনিটে পূর্ণ করে 32-এর এক্স অংশ। খ নল 1 মিনিটে পূর্ণ করে 32-এর 1, 2 মিনিটে পূর্ণ করে 32-এর 2, 32 মিনিটে পূর্ণ করে 32-এর 32, মানে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ। খ নল 10 মিনিটে পূর্ণ করে 32-এর 10 ভাগ, খ নল এক্স মিনিটে পূর্ণ করে 32-এর এক্স ভাগ। তাহলে ক নল 18 মিনিটে পূর্ণ করে 24-এর 18, খ নল এক্স মিনিটে পূর্ণ করে 32-এর এক্স, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে পুরোটা ভরে যায়, পুরোটা ভরে যায় মানে সম্পূর্ণ অংশ হয়ে যায়, এক অংশ। একটু সাজিয়ে লিখলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যেত। ফুটা মার্কা অঙ্ক সাজিয়ে লিখতেছি, এর থেকে আর সুন্দর করে সাজানোর দরকার নেই। জীবনে বহুত সাজানো গোছানো দেখছেন, এখন এগুলোই সাজাচ্ছি 21 বছর যাও। এখন এটা অ্যান্সার বের করেন, কাটেন, 3 দিয়ে কাটলে 3 6 18। আর অনেকেই দেখবেন খুব সুন্দর 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 করে যারা হোমওয়ার্ক করতেছে একেবারে সাজিয়ে একেবারে বইয়ের মতো করে নোট করে জমা দিচ্ছে, দেখে নেবেন যে কোনো একটা নোট। আর আপনার নোট করার সময় কিন্তু স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বড় করে করবেন। 3 6 18, 4 6 24। তাহলে বলেন এখানে কি আছে, এক্স বাই, দেখেন কত সুন্দর সিস্টেম, এক্স বাই 32, এটা হচ্ছে 4-এর 6, সরি এটা হচ্ছে 4-এর 3। 1 থেকে 4 ভাগের 3 ভাগ বাদ দিলে 4 ভাগের 1 ভাগ হয়। দেখেন 1 থেকে 4 ভাগের 3 ভাগ বাদ দিলে 4 ভাগের 1 ভাগ হয়। আপনার তো এমসিকিউ আসবে, আপনি তো এগুলো করার সময় পাবেন না, শুধু থিঙ্ক করেন যে এটা হচ্ছে 4-এর 3, এটা হচ্ছে আপনার 4-এর 3, 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ মানে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ থেকে 4 ভাগের 3 ভাগ বাদ দিলে 1 ভাগ থেকে যায়। তার মানে 1 থেকে 4-এর 3 বিয়োগ দিলে 4-এর 1 হয়, সোজা হিসাব। 4 দিয়ে 32 কাটলে 8 হয়। তাহলে এক্স সমান সমান এই 8 1-এর সাথে গুণ, এক্স সমান সমান 8, এই হচ্ছে অ্যান্সার। সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। জি স্যার, বই লিখতেছি। হ্যাঁ, তাবা তো বই লিখতেছে পুরা। লেখেন, বই লেখেন, বিশ্বজিৎ সূত্রধরও বই লিখতেছে। আমি বলছি আমি সবাইকে উৎসাহ দিই, লেখেন সুন্দর করে নিজের মতো করে বই লেখেন, বই লিখে বই পাবলিশ করে দিবেন টাইপিং করে। মন্ডল স্যারে যদি পারেন ভিতরে একটা কার্টেসি দিয়ে দিন। হয়েছে না এবার ক্লিয়ার? অনেক সুন্দর স্যার। 2 নাম্বারটা আবার একটু বোঝান। আবার বোঝাবো না, কারণ আমার হাতে অনেক গণিত আছে, কষ্ট হয়ে যাচ্ছে। আপনি এটা আবার আরেকবার দেখবেন। 4 নাম্বারটা আপনারা করেন, নিজেরা করেন। মানে বোঝাবো না কেন, আইয়া কে যেন কোশ্চেন এটা করছে, কেন বোঝাবো না আমি বলতেছি, সেম গণিত আমার হাতে সামনে আরো আছে, দেখেন পুরোটা করেন, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য তো আমি ওই যে মনে করেন নিবন্ধন টার্গেট করে যদি 2টা গণিত দিয়ে শেষ করতাম, ওই যে নিবন্ধনে 2টা গণিত আসছে,
দুইটা গণিত দিয়ে যদি শেষ করতাম তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হতো না। আমি পুরো একটা চ্যাপ্টার করে ফেলছি। নেন করেন। ক্লিয়ার? ঋতুমণি, ওয়াসাম ক্লাস, ইয়াসমিন, আব্দুল আল মামুন, স্যার বুঝছি, জি সবাই বুঝবেন। একসাথে 3টা জমা দেবো ইনশাল্লাহ। দিয়েন। সোনিয়া মেহরজাবিন তো খুব ভালো করতেছেন সেই শুরু থেকেই। মাদ্রিদ ড্যান্সার, ড্যান্সার ভাইও খুব ভালো করতেছেন। আপনারা পরীক্ষা আসলে খুব বেশি আগ্রহ নিয়ে ক্লাস করেন, কিন্তু পরীক্ষা চলে গেলে আপনাদের আগ্রহ আবার কমে যায়। এটা করা যাবে না। 3 অ্যান্সার দিয়েছেন মানিক ভাই 8। ক্লিয়ার শর্ট করে অ্যান্সার দিয়ে নেব। ছোট বাবুর জন্যই আপনাকে হোমওয়ার্ক করতে হবে। ক্লিয়ার? 14.17 রুহুল ভাই অ্যান্সার দিচ্ছে। আর কেউ অ্যান্সার দিবেন? নাকি 17.14? 17.14 মিনিট। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড উপসহকারী প্রকৌশলী 2025। আর এখানে যত গণিত আছে সব গণিতই কিন্তু নিয়ে নিয়েছি, এর বাইরে কিন্তু কোনো গণিত নেই নল চৌবাচ্চার। আজকে যত গণিত নিয়েছি একটা গণিত আছে ওই যে T1 এবং T2 দিয়ে, ওটা বিশেষ রিটেনে স্যার আর কোথাও আসে না, তেমন একটা আসবেও না। ওই একটা ম্যাথ শুধু বাদ দিয়েছি, আর নল চৌবাচ্চার যত গণিত আছে সব এখানে নিয়ে নিয়েছি। স্যার ওয়ালাইকুম সালাম। বিথি, আসমা খান্নম, এটা তো একটু সহজ ম্যাথ তাই না? একটু সহজ। পাইপ এ একটি ট্যাঙ্ক 20 মিনিটে ভর্তি করতে পারে। দেখেন একটা ট্যাঙ্ক আছে বা চৌবাচ্চা আছে, পাইপ এ ও হচ্ছে 20 মিনিটে ভর্তি করতে পারে। পাইপ বি, আরেকটা পাইপ আছে বি নামক পাইপ, যে 30 মিনিটে ভর্তি করতে পারে। একা একা সিঙ্গেল ও 20 মিনিটে ভর্তি করতে পারে, ও 30 মিনিটে ভর্তি করতে পারে, ও 30 মিনিটে ভর্তি করতে পারে। এবং পাইপ সি ট্যাঙ্কটা 40 মিনিটে খাঁটি করতে। আরেকটা পাইপ আছে, সেটা হতে পারে এরকম বাঁকা পাইপ উপর থেকে পানি ফেলে দেয়, অথবা হতে পারে পাইপ, মনে করেন নিচে আরেকটা পাইপ আছে যে এই যে 40 মিনিটে পুরো ট্যাঙ্কটা খালি করে দিতে পারে। 3টি পাইপ একসাথে চালু করে দিলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে? তাহলে এই পাইপটা যদি চালাই দেন 1 মিনিটে, ও পূর্ণ করবে 20-এর 1 অংশ। ওকেও যদি চালাই দেন, ও 1 মিনিটে পূর্ণ করবে 30-এর 1 অংশ। ও যদি চলে, ও 1 মিনিটে খালি করবে 40-এর 1 অংশ। এটা মাইনাস হবে, কারণ ওরা দুইটা অ্যাড করতেছে। এই যে হলো অ্যাড মানে যোগ, আর ও মাইনাস করতেছে বিয়োগ। তাহলে 3টা পাইপই যদি 1 মিনিট চলে, তাহলে আপনার এতটুকু অংশ পূর্ণ হবে। 20 দিয়ে 40 কাটে, 20 বাদ 30 আর 40 হলো লসাগু কত? 3 4 12 120। 120 20 দিয়ে কাটেন 6 4 3, তার মানে 100 নিচে হচ্ছে আমার 120। 6 আছে 10, 10 থেকে 3 গেলে 7, 7 ভাগ 120। 3টা পাইপই যদি আপনি একসাথে চালিয়ে দেন 1 মিনিটে, 120 ভাগের 7 ভাগ পূর্ণ হয়। তাহলে 1 অংশ পূর্ণ হতে সময় লাগবে 1 ভাগ 7 ভাগ 120, মানে 7/120 উল্টে যায়, 120/7 হয়। বুঝছেন? তাহলে 1 অংশ পূর্ণ হয় 120-এর 7। 1 মিনিটে পূর্ণ হয়, মিনিট না ঘন্টা? মিনিট। 1 মিনিটে পূর্ণ হয় 120 ভাগের 7 ভাগ। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 120 ভাগের 7 ভাগ পূর্ণ হয় 1 মিনিটে, অথবা 1 অংশ পূর্ণ হয় 120/7। এত কথা আমরা লিখতে যাই না, আমরা সোজা এভাবে লিখে দিই, উল্টায় দিলেই হয়ে যায় 120/7। কত আসছে রুহুল ভাই? 14.17 না 17.14? 17.14 সম্ভবত, 17.14। জি, এই ধরনের ম্যাথ আমাদের হাতে আরো আছে। এটা কি বলছে দেখেন, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করা যায়। এখানে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চা একটা পাইপ দিয়ে, আপনি একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করতে পারবেন।
দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে 3 ঘন্টা সময় লাগে। আরেকটা পাইপ আছে যেটা দিয়ে আপনি 3 ঘন্টা এই পাইপটা পূর্ণ করতে পারবেন, এই ট্যাঙ্কটা পূর্ণ করতে পারবেন। দুটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চাটির 3/2 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 3/2 পূর্ণ করতে বলছে, সম্পূর্ণ না। স্যার ওই ম্যাথটাও নিয়ে নিতেন যেটা বাদ দিয়েছেন, তাহলে একবারে সব শেখা হয়ে যেত। একটা ম্যাথ বাদ রাখছি, ওই যে T1 T2, ওটা একটু কঠিন, একটু বড়, দরকার নেই, ওটা আসবে না আপনাদের, কোনোদিনও আসবে না। ওই শুধু একটা ম্যাথ আমি বাদ দিয়েছি। তাহলে দেখেন, ও 5 মিনিটে পূর্ণ করে, ও 3 মিনিটে পূর্ণ করে। দুইজনে যদি একসাথে চলতে থাকে তাহলে 1 মিনিটে দুইজনে পূর্ণ করবে 5-এর 1 প্লাস 3-এর 1, মানে 3 × 5 = 15, 5 × 3 = 8, 15-র 8 অংশ। এই পাইপটা আর এই পাইপটা, দুইটা পাইপই যদি আপনি একসাথে চালিয়ে দেন 1 মিনিট চলবে টানা, তাতে 15/8 পূর্ণ হবে। কি বলছে? 3/2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে সহজ হিসাব, আমি লিখতে পারি যে 15/8, দেখেন 15/8 পূর্ণ হবে 1 মিনিটে, তাই না? অতএব 1 অংশ পূর্ণ হবে 15/8 মিনিটে। এখানে বলছে 3/2, অতএব 3/2 পূর্ণ হবে 3/2 গুণ দেন। 2 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, 4 5 মানে কি বলেন? মানে হচ্ছে 5/4, 5/4 মানে 1/4 মানে হচ্ছে মিনিট ছিল না ঘন্টা ছিল? মিনিট। 1/4 মানে কি বলেন তো? 1/4 মানে হচ্ছে 1.25 মিনিট, বা লিখতে পারেন 1.25 মিনিট মানে কি জানেন? 1 মিনিট 15 সেকেন্ড। কি আছে এখানে? দ্বিতীয় একটি পরিমাণ চৌবাচ্চা পূর্ণ করতে কত? ও ঘন্টার কথা বলছে, ঠিক আছে, ঘন্টা বলছে, মিনিট বলে নেই, ঘন্টা বলছে। আবার এই জায়গাটা একটু দেখেন, 1/4 মানে হচ্ছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা 4/1 মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। এই জায়গাটা আর একটু ব্যাখ্যা করি, উনি দেখেন 1/4 এর মানে হচ্ছে 1 ঘন্টা প্লাস 4/1 ঘন্টা। 4/1 ঘন্টা মানে 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়ে যায়, মানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা আরো 4/1, 1 ঘন্টা 4/1 মানে 1 ঘন্টা 15 মিনিট। এখানে কি 1 ঘন্টা 15 মিনিট আছে? অ্যান্সার আছে, দেখছেন 1 ঘন্টা 15 মিনিট নেই, কিন্তু অ্যান্সার আছে 1.25 ঘন্টা। দেখেন 1/4 এর মানে হচ্ছে 1.25, কারণ 1 রে 4 দিয়ে ভাগ দিলে 0.25 হয়। 4/1 মানে 0.25, অনেক সুন্দর করে বোঝাইছে। দেখেন 1 = হচ্ছে 100, 1/2 = হচ্ছে 0.50, 1/4 = হচ্ছে 0.25। তাহলে 4/1 মানে হচ্ছে 0.25, আর 0.25 মানে হচ্ছে 4/1। আপনি যদি শতকরার সাথে তুলনা করেন 0.25, 4/1 মানে হচ্ছে 0.25, আর যদি মিনিটের সাথে তুলনা করেন 4/1 ঘন্টা মানে হচ্ছে 4/1 গুণ 60 মিনিট মানে হচ্ছে 15 মিনিট। বুঝছেন? তাহলে এই অঙ্কের অ্যান্সার কিন্তু মিনিটে নাই, আছে 1.25 ঘন্টা। তাহলে এবার বলেন 1.25 ঘন্টা সমান হচ্ছে 1.15 মিনিট। বুঝতে পারছেন? এই 25 হচ্ছে 100/4/1, আর এই 15 হচ্ছে 60 মিনিটের 4/1। ফুল 100 জন লাইভে ক্লাস করতেছে আজকে। আমি লাইভে উপস্থিতি কতজন দেখতে পারতেছি না। যাক, 100 জনও ভালো, কারণ আপনারা স্টুডেন্টই আছেন আমার 500 জন, তার মধ্যে 100 জন আছেন ভালো আছেন, অনেক ভালো আছেন। অন্যান্য শিক্ষকের দেখবেন আমি লাইভ স্টুডেন্ট আছে ব্যাচে 5000, উপস্থিতি 50 জন। ভালো লাগতেছে না ক্লাস? ভালো লাগতেছে। এই ক্লাসগুলো আপনি আবার আস্তে আস্তে হোমওয়ার্ক করবেন, দেখেন আরো ভালো লাগবে। আপনি একবারই শিখবেন, শিখে আপনার ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে শেখাবেন। করেন 6 একটু ট্রাই করেন, এটা 20তম বিসিএস আসছে। সময় 30 সেকেন্ড দিলাম। ওই জিনিসটা কিন্তু বলছি 1.25
ওই 0.25 মানে 100/4 আর যদি মিনিটে আসে তাহলে মিনিট মানে কি 60 মিনিট, তাহলে 4/1 মানে 15 মিনিট। বুঝানো না হয়, এই ম্যাথগুলো আমার কঠিন লাগতো, আজকের পরে আর লাগবে না। আজকে আপনি ক্লাস করবেন, কালকে হোমওয়ার্ক জমা দিবেন, পরশুদিন এক্সাম দিবেন। ওকে, সেই আমার একটা ক্লাসের মূল্য অনেক, কিন্তু আপনারা তো, আমার কাছে মনে হয় আমার ক্লাসের মূল্য অনেক, আমি দাম দিই আমার ক্লাসে। বললাম না যে আমার ক্লাসে তো আমি সবসময় স্যাটিসফাইড থাকি। ও, শাবনুর রহমান আসছেন ফ্রম পঞ্চগুরু। না, শাবনুর আমার অনেক প্রিয় স্টুডেন্ট। রিসেন্টলি বাইরে ঘুরতে ফিরতে গেলেই অনেকে আমাকে চিনে ফেলে। আমি তো সাধারণ ড্রেসে চলি বাইরে, খুব চিনে, কারণ হচ্ছে আপনাদের ভাইপোর জন্য, ওর সাথে থাকে। দেন একটা অ্যান্সার দেন দেখি কে কে পারেন এটা। 20তম বিসিএস আসছে। অনেক ভালো লাগছে স্যার। জি, প্রত্যেকটাই ভালো লাগবে। শুক্র শনিবার অনেক ব্যস্ত থাকি বন্ধের দিনগুলোতে। আপনাদের একটা এক্সাম নিয়েছি গত শুক্রবার, রেজাল্টটাও পাইছি, একটা পুরস্কার দেবো সেই সময়টুকু পাচ্ছি না। আর পেজে আপনারা বেশি, আমার পেজ বেশি ফলো করার দরকার নেই, পেজ থেকে উল্টাপাল্টা পোস্ট দিতেই থাকি, এগুলো আপনারা বেশি খেয়াল করবেন না, ঠিক আছে? আপনাদের জন্য আমি দিব হচ্ছে শুধুমাত্র ক্লাস। আপনার কাজ একটা, আমার ক্লাস দেখবেন, হোমওয়ার্ক করবেন, আর কোনো কাজ নেই, আপনার এক্সাম দিবেন। পেজ থেকে কত পোস্ট, আর পেজ থেকে গুরুত্বপূর্ণ রিলস ভিডিওগুলো দিই, সম্ভব হলে সময় সুযোগ করে রিলস ভিডিওগুলো দেখে ফেলবেন, শেষ। জি, ধন্যবাদ তাধিন, আপনি অনেক ভালো ক্লাস নেন, খুব সুন্দর ক্লাস। ইমরান মাথার উপর দিয়ে গেছে। থটস অফ মেহেদি ভাই। যাক ভাই, সব বোঝার দরকার নেই, আপনিও বুঝবেন আস্তে আস্তে। 3 মাস থাকেন, অন্তত 3 মাসে 60টা হোমওয়ার্ক জমা দেন, দেখবেন আপনি। ওই যে সাবি হারিমি দেখছেন, আসতে দিয়েছে 24/12। কি বলছে দেখেন, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। এদিক থেকে একটা নল আছে, এদিক থেকে একটা নল আছে, পুরো 8 মিনিটে পূর্ণ হয়ে যাবে। এই যে 8 মিনিটে। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর, এই নল দুটি খুলে দিলেন, একসাথে চলতেছে। 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াই। প্রথম নলটা কয় মিনিট চলছে? 4 মিনিট চলছে, বন্ধ করে দিলেন। এখানে 4 লিখবো না, কারণ এখানে 4 লিখলে মনে হবে যে এটা 4 মিনিট চলে। না, এটা 4 মিনিটে পূর্ণ করতে পারে। প্রথম নল নির্দিষ্ট একটা সময় পূর্ণ করতে পারে, দ্বিতীয় নল নির্দিষ্ট একটা সময় এটা পূর্ণ করতে পারে, কতটুকুন সময় সেটা বলে নাই। দিলেন, দুটাই চালাইয়া চলতে কিছুক্ষণ পরে 4 মিনিট পর এই প্রথম নলটা আপনি বন্ধ করে দিছেন। দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগছে। তার মানে কি, ও চললো, দেখেন, বন্ধ করে দিলেন 4 মিনিট পরে, কিন্তু ও কিন্তু থামে নাই। ও 4 মিনিটের সাথে আরো 6 মিনিট চলে, একা 10 মিনিট চলে। 4 মিনিট প্লাস 6 মিনিট, ও 4 মিনিট চলে বন্ধ হয়ে গেছে, আর ও 4 মিনিট চলে একা আরো 6 মিনিট চলে, মোট 10 মিনিট চলে এই ট্যাঙ্কটা ও পূর্ণ করছে। তাহলে প্রথম নলটা চললো আমার 4 মিনিট, আর দ্বিতীয় নলটা চললো 10 মিনিট। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই নলটা কত মিনিটে পূর্ণ করতে পারে, এই নলটা কত মিনিট ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, সেটা তোমরা জানি না, কোনো নাম্বার কোনো সংখ্যা দেওয়া নেই। আমরা ধরে নেই যে প্রথম নলটা এক্স মিনিটে এই ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, আর দ্বিতীয় নলটা ওয়াই মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। তাহলে যদি ওরা 1 মিনিট চলে, প্রথম নলটা 1 মিনিটে পূর্ণ করবে এক্স এর অন অংশ, আর দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করবে ওয়াই এর অন অংশ, এবং তাতে 1 মিনিটে পূর্ণ হবে 8 এর 1 অংশ। আবার বুঝেন, প্রথম নলটা এক্স মিনিটে পূর্ণ করতে পারে, দ্বিতীয় নলটা
ওয়াই মিনিটে পূর্ণ করতে পারে। দুইটা নলই যদি চালায় দেন তাহলে আপনার 1 মিনিটে পূর্ণ হবে এক্স ভাগের 1 ভাগ প্লাস ওয়াই এর 1 ভাগ। বলছে যে 8 মিনিটে পুরোটা পূর্ণ হয়, তার মানে 1 মিনিটে 8-এর 1 অংশ পূর্ণ হয়। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে কি বলছে? দ্বিতীয় শর্তে বলছে দুটি নল খুলে দিলাম, 4 মিনিট পর প্রথম নলটা বন্ধ করে দিলাম। তার মানে প্রথম নলটা আমার চললো 4 মিনিট আর দ্বিতীয় নলটা চললো আমার 10 মিনিট। এতে পুরো ট্যাঙ্কটা ফুল আপ হয়ে গেল। 1 অংশ মানে পরিপূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ। এটা হচ্ছে আপনার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি? এক্স এর 4 প্লাস ওয়াই এর 10 সমান সমান 1 বা সম্পূর্ণ অংশ। এখন এখান থেকে অঙ্কের অ্যান্সার বের করে ফেলেন, শেষ। দুইটা ইকুয়েশন। এখান থেকে অঙ্কের অ্যান্সার বের করবো কিভাবে দেখেন, সহজ সুন্দর সিস্টেম। দেখেন এখানে 10 আছে, দেখছেন উপরে, এটাকে 10 দিয়ে গুণ করেন, এটাকে 10 দিয়ে গুণ করেন, এটাকে 10 দিয়ে গুণ করেন, ওয়াই বাই 10 মিলে গেছে। তার মানে এবার মাইনাস করে দেন, ওয়াই বাই 10 কাটা, এখানে থাকে আমার 10 বাই এক্স মাইনাস 4 বাই এক্স সমান সমান 10 বাই 8 মাইনাস 1। এইটা কাটা গেছে, এই দুইটা আমার এই যে, এইটা আমার এই যে। এখান থেকে কি লিখতে পারি দেখেন, 10 বাই 8 মানে কি বলেন? আমি লিখতে পারি 8-এর 10 বিয়োগ 8 মানে হচ্ছে 2 বাই 8 মানে হচ্ছে 1 বাই 4। এটা করলে 1 বাই 4, 1 বাই 4, ঠিক আছে না? 1 বাই 4, ঠিক আছে। এবার দেখেন আমি কিন্তু সব সিস্টেমেটিক অঙ্ক করি, বুঝছেন? বোঝার ট্রাই করেন। এখানে আছে আমার, এখানে করি 10 বাই এক্স মাইনাস 4 বাই এক্স সমান সমান 1 বাই 4। এইটা হলো আমার এই যে, এখানে নিচে এক্স আছে, এখানে নিচে এক্স আছে, এখানে 4 আছে, এই নিচের এক্স উঠাই দেন, এটাকে এক্স দিয়ে গুণ করে দিলে এক্স কাটা যায়, এটাকে এক্স দিয়ে গুণ করে দিলে এক্স কাটা যায়, এটাকে এক্স দিয়ে গুণ করে দিলে এখানে এক্স হয়ে যায়। তার মানে আমি লিখতে পারি এক্স বাই 4 সমান সমান 10 থেকে 4 গেলে 6, তার মানে এক্স সমান সমান 4 ছক 24। গতকালকে সব কাটাকাটি এইভাবে দেখাইছি, আজকেও ঠিক এইভাবে কাটাকাটি দেখালাম। এই জায়গাটা আমার গুরুত্বপূর্ণ, দেখেন কত সুন্দর, এইভাবে করতে হবে। আপনি যদি আপনার পদ্ধতিতে করেন, তার মানে আমি এই লাইন থেকে সোজা এই লাইনে চলে আসতেছি, আর আপনি এই লাইন থেকে মাঝখানে আরো 2টা লাইন করে তারপরে এই লাইনে আসতেছেন, সময় বাঁচাতে হবে। আবার দেখেন সিস্টেমটা, 10 বাই এক্স মাইনাস 4 বাই এক্স সমান সমান 1 বাই 4। এর নিচে এক্স আছে, এখানে নিচে এক্স আছে, এখানে নিচে 4 আছে। আমার টার্গেট হচ্ছে নিচের এক্সটা বেনিশ করে দেওয়া। তো এটাকে এক্স দিয়ে গুণ করলে এক্স বেনিশ হয়ে যাবে, এটাকে এক্স দিয়ে গুণ করলে এটা এক্স বেনিশ হয়ে যাবে, এটাকে এক্স দিয়ে গুণ করলে এখানে এক্স হয়ে যাবে, বেশ। তার মানে এক্স বাই 4 সমান সমান 10 থেকে 4 গেলে 6, তার মানে এক্স সমান সমান 4 ছক 24। এটা অ্যান্সার। সুন্দর না? অনেক সুন্দর। এখন করেন দেখেন, এই অঙ্কটা করতে আপনার সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে। আমরা দুইটা ইকুয়েশন পাইছি। ধরলাম প্রথম নলটা এক্স মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নলটা এক্স মিনিটে পূর্ণ করে, টোটাল 8 মিনিটে পূর্ণ করে। তার মানে প্রথম শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি এক্স এর কি লিখতে পারি, এক্স এ যদি 1 মিনিট চলে এক্স এর 1 অংশ পূর্ণ করবে, ও যদি 1 মিনিট চলে ওয়াই এর 1 অংশ পূর্ণ করবে। 1 মিনিটে আমরা জানি 8 ভাগের 1 ভাগ পূর্ণ হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে যে এক্স যদি 4 মিনিট চলে তাহলে এক্স এর 4 অংশ পূর্ণ করবে, আর ওয়াই যদি 10 মিনিট চলে ওয়াই এর 10 অংশ পূর্ণ করবে। তাতে সম্পূর্ণ অংশ পরিপূর্ণ হয়ে যাবে। দুইটা ইকুয়েশন কাটাকাটি করার সুবিধাতে দেখেন, এটাকে আমি 10 দিয়ে গুণ করছি, এটাকে 10 দিয়ে গুণ করছি, এটাকে 10 দিয়ে গুণ করছি, মানে এই ইকুয়েশনটাকে আমি 10 দিয়ে গুণ করে দিয়েছি। তাতে এই ওয়াই বাই 10 বাই ওয়াই আর 10 বাই ওয়াই কাটাকাটি হয়েছে, মাইনাস করছি, এই রাশি থেকে এই রাশি মাইনাস করছি। অনেক সুন্দর না? অনেক সুন্দর। শনি সোম বুধ রাত 9টায় ক্লাস হবে। যদি আগে পরে কখনো ক্লাস হয় আমাদের প্রাইভেট ব্যাচ থেকে আমি ঘোষণা দিয়ে দেবো, ঠিক আছে? একেবারে নিয়মিত শনি সোম বুধ ক্লাস হবে। আর পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা পোস্ট টোস্ট দেয়, এগুলো আপনারা বেশি দেখতেছেন না। রুবাইয়া বিনতে, আমার গলাটা আজকে ভাঙ্গা ভাঙ্গা। স্যার শতকরা ক্লাসগুলোকে নতুন করে নিবেন? অবশ্যই নিব না মানে। আমাদের লাইভ টিম ব্যাচে ক্লাস হবে 1000। আপনার ছোট ভাই বোন বন্ধু যদি থাকে ভর্তি করাই দেন, যে অনার্স ফার্স্ট ইয়ারে আছে এখন, ও আগামী 4 বছরে 4 দুগুণে 800 ক্লাস করবে আমার সাথে থেকে।
ক্লাস চলবে গণিত আর ইংরেজির উপর চলতে থাকবে, ঠিক আছে? আমাদের এই যে ঐকিক নিয়ম শেষ হলে এরপরে কোন চ্যাপ্টার আছে, এবার চ্যাপ্টার ওই চলতে থাকবে একটা একটা। যখন যে পরীক্ষা আসবে ওই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার আগ মুহূর্তে তখন আমরা বেশি ফোকাস করব। আসেন করেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। নেন, সময় দিলাম 30 সেকেন্ড। আমি কিন্তু 20 সেকেন্ড করে দিই, এটাতে 30 সেকেন্ড করে দিচ্ছি। প্রতিদিন শনি সোম বুধ 3 দিন রাত 9টায় ক্লাস, বাকি 3 দিন হোমওয়ার্ক করবেন, শুক্রবার এক্সাম দিবেন। আব্দুল আলমন ভাই মেনশন দিয়েছেন, স্যার আমার বই তো তাইলে 5000 পেজ হয়ে যাবে। হোক, সমস্যা নেই, 5000 পেজ তো ভালো বই। বাংলাদেশে অনেক বড় বড় বই আছে, বেশিরভাগ মোটা মোটা বইগুলো 1200-1500 পৃষ্ঠার বই। ওইরকম 1500-1200 পৃষ্ঠার বই এই জীবনে বই কিনছি 200-400। তাহলে আপনার যদি 5000 পৃষ্ঠার একটা বই কিনেই পারি তাহলে তো আমার আর কেনা লাগবে না, ছোট বইয়ের একটাই কিনে দেবো, একটাই শেষ। লেখাগুলো অস্পষ্ট লাগতেছে কেন? মানিক ভাই কি আমার লেখাও অস্পষ্ট নাকি বোর্ডের লেখাও অস্পষ্ট? নীলাদ্রি ঋতু কি কোশ্চেন করছেন? আপনি তো আমার অনেক পুরনো স্টুডেন্ট। অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন। করেন তাবাক, সুন্দর করে হোমওয়ার্ক করেন, হোমওয়ার্কগুলো গুছাইয়ে রাখেন, পরে যে কোনো একটা পাবলিকেশনকে দিয়া একটা বই প্রিন্ট দিয়ে পাবলিশ করে দিয়েন, আমি হেল্প করব। দরকার নেই পোলাপানকে পড়ানোর, আপনি বই করবেন, আপনি বই দিয়ে আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবেন, শেখাবেন। 1.5 আওয়ার মাইনাস অ্যান্সার দিতেছে। কি অ্যান্সার দিছেন? আপনার লেখা স্যার বুঝতে পারছি, আমার লেখাও স্পষ্ট হয়ে গেছে তাই। রুবাইয়া বিদ্যা অ্যান্সার দিছে। বোর্ডে জায়গা দেখছেন কম নিয়েছি, প্রশ্নেই সব জায়গায় নিয়েছি, প্রশ্নটা ভালো করে বুঝেন, অঙ্ক ব্যাপার না। অঙ্ক তো আপনি খাতায় করবেন, শত শত হোমওয়ার্ক দিচ্ছে, জমা দিচ্ছে, ভাই বোনরা দিচ্ছে না, খাতা দেখে নেবেন কোথাও কারো একটা না বুঝলে। স্টেটমেন্ট ফ্যাক্টর না, ম্যাথ ফ্যাক্টর। কি বোঝে? সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করা যায়। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটা পাইপ দিয়ে আমার 5 ঘন্টায় পূর্ণ করা যায়। চৌবাচ্চাটা না হয়ে বস্তা হয়ে গেছে। দ্বিতীয় পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে। অন্য আরেকটা পাইপ দিয়ে আপনি যদি এটা ফিল আপ করেন এটা আপনার 3 ঘন্টা সময় লাগবে। দুইটা পাইপ একসাথে ব্যবহার করলে, দুইটা পাইপ একসাথে চালাই দিলাম 20% পূর্ণ অবস্থায়। এটার 20%, 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাই না? 1 2 3 4 5, 5 ভাগের এই 20% পূর্ণ মানে 5 ভাগের 1 ভাগ পূর্ণ। 20%, 20% মানে হচ্ছে 5-এর 1 পূর্ণ আছে, তাহলে খালি আছে 5-এর 4। 5-এর 4 পূর্ণ হতে কত সময় লাগবে? 20% পূর্ণ অবস্থায় সম্পূর্ণ পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 20% তো পূর্ণ আছে, আর 5 ভাগের 4 ভাগ মানে 80% পূর্ণ করতে হবে। 20% পূর্ণ, 80%। দেখেন 80% মানে কি বলেন তো? 80% মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 4/5, এই যে 4/5। তাহলে আপনার 20% বা 5-এর 1 পূর্ণ আছে, 80% বা 5-এর 4 পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে আপনাকে পূর্ণ করতে হবে 80% বা 5-এর 4 অংশ পূর্ণ করতে হবে। দুইটা নল একত্রে 5-এর 4 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? দুইটা নলে আপনি যদি চালাইতেন, যদি 1 মিনিট চলে, 1 মিনিটে পূর্ণ হবে 5-এর 1 প্লাস 3-এর 1। ও 1 মিনিটে পূর্ণ করবে 5-এর 1, ও 1 মিনিটে পূর্ণ করবে 3-এর 1। তার মানে 15-এর 8 অংশ পূর্ণ হবে 1 মিনিটে দুইটা নল দ্বারা। তো 1 মিনিটে পূর্ণ হয় এতটুকুন, এতটুকুন পূর্ণ হতে কত সময় লাগবে? এটাতে ভাগ দেন, ভাগ দিলে শেষ। এতটুকুন পূর্ণ করতে হবে যেখানে 1 মিনিটে এতটুকুন পূর্ণ হয়, তাহলে এটাকে ভাগ দেন 8/15, শেষ।
4/5 গুণ 15/8, 4 দুগুণে 8, 3 2 দিয়ে 3 দিয়ে কাটলে দেরিয়া 1.5। তাহলে বলছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, তাই না? ইমাম হোসেন তো গণিতে ভালো। বুঝতে পারছি রুহুল ভাই, আপনি কিছুক্ষণ লাইভে ছিলেন না দেখছি। খাতা কলম রাখবেন, খাতা কলম নিয়ে টেবিলে বসবেন প্রতিদিন। শেষ হয়েছে না? হয়েছে। 8 নম্বরে কি বলছে দেখেন। এখানে যে গণিতগুলো দেখছেন সব কিন্তু যে পরিকল্পনা মন্ত্রণালয় আসছে, বাস্তবায়ন পরিদর্শন মূল্যায়ন বিভাগ, অফিস সহকারীতে আসছে 21 সালে। এটা আসছে হচ্ছে যে অফিস সহকারীতে আসছে 2023 সালে। 20তম বিসিএস আসছে, 18তম বিসিএস আসছে। যেগুলো একই ধরনের ম্যাথ ওইগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। মাত্র কোনটা করলাম? এইটা করবো, তাই না? কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। 8 নম্বর ম্যাথে আছি। কি বলছে দেখেন, 1 ঘন্টা 30 মিনিট ধুয়ে দিতেন ভাই একদম আলমের কাঁচা সাবান দিয়ে। আপনার ম্যাথ ক্লাস বলে বেসিক নাই। আসলে আমার ম্যাথ ক্লাসে বেসিক নাই। আমি তো বেসিক পড়াই না, বেসিকে তো চাকরি হবে না, আমি তো অ্যাডভান্স পড়াই। ও তো বুঝেই নাই। আসলে আমার ম্যাথ ক্লাসে বেসিক নেই, এখানে যা আছে সব অ্যাডভান্স। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দেখেন, একটা নল আছে যেটা একটা চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করতে পারে। অপর নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে, এটা মিনিট, আর এটা বলছে 14। অন্য একটা নল আছে যেটা প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। এটা কিন্তু লিটার, এটা কিন্তু মিনিট। চৌবাচ্চাটা খালি থাকা অবস্থায়, চৌবাচ্চা খালি আছে, একসঙ্গে খোলা হলো, দুইটা নলই, এইটাও খোলা হলো এইটাই খোলা হলো। ওর কাজ হচ্ছে প্রতি মিনিটে 14 লিটার বের করে দিবে, আর ওর কাজ হচ্ছে 12 মিনিটে এটা পূর্ণ করবে, পূর্ণ করতে পারে। এভাবে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হলো। দুইটাই একসাথে চালাই দিচ্ছেন, 96 মিনিট পরে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে গেছে। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? এই চৌবাচ্চাটার মধ্যে কত লিটার পানি ধরে? তো কত লিটার পানি ধরে তা তো আমি জানি না, ধরে এই চৌবাচ্চাটার মধ্যে x লিটার পানি ধরে। চৌবাচ্চাটার মধ্যে x লিটার পানি ধরে। x লিটার পানি এই নলটা 12 মিনিটে পূর্ণ করে দেয়। তার মানে এই নলটা 1 মিনিটে পূর্ণ করে x/12 লিটার। এই চৌবাচ্চাটার মধ্যে দেখেন, আবার বুঝেন, এই চৌবাচ্চাটার মধ্যে পানি ধরে আমার x লিটার। এই x লিটার ও 12 মিনিটে ভরে দেয়, পুরোটা ফিল আপ করে ফেলে। তার মানে ও 1 মিনিটে পূর্ণ করে x-এর 12/1 আর এই যে নিচে যে পাইপ ছিদ্র, ও 14 লিটার প্রতি মিনিটে বের করে দেয়। তাহলে দুইটাই যদি 1 মিনিট চালায় দেন, ও 12/x ভরে দিবে আর ও 14 লিটার বের করে দিবে। এটা কিন্তু এবার লিটার হয়ে গেছে, কারণ আমি x লিটার ধরছি। এটা ছিল মিনিট, এটা ছিল লিটার, এটা লিটার ধরছি। ও 12 মিনিটে x লিটার ভরে দেয়। তার মানে 1 মিনিটে x/12 লিটার ভরে দেয়। দুইটাই আপনি যদি 1 মিনিট চালাই দেন, তো ও x-এর 12 লিটার ভরে দিবে আর ও 14 লিটার বের করে দেবে। এটা হচ্ছে দুইজনের 1 মিনিটের কাজ। এভাবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, মোট 96 মিনিট চলবে, সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে 96 মিনিটে। এই 96 এইভাবে, এটা হচ্ছে দুইজনের একজনের কাজ। এভাবে 96 মিনিট, 96 দিয়ে গুণ করেন, 96 মিনিট, 96 মিনিট চলবে, সম্পূর্ণ অংশ পরিপূর্ণ হয়ে যাবে। অ্যান্সার দিয়ে দিয়েছেন সুমন খান সাদিয়া। তাহলে করেন, এই জায়গাটা বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে? সহজ সিস্টেম দেখেন, x/12 গুণ 96 মাইনাস 14 গুণ 96 সমান সমান 96 দিয়ে এটাকে গুণ করছি, 96 দিয়ে এটাকে গুণ করছি, 8 12 96। তাহলে 8x
ভুল করছি, সরি। অবশ্যই অঙ্ক ভুল আপনি করতে পারবেন না, আমি যে ভুল করছি আমার চোখে ধরা পড়ে গেছে। এটা এক অংশ না, এই এক অংশ মানে হচ্ছে এক্স অংশ। এটা হচ্ছে লিটার, এটা আমার লিটার, 96 মিনিটে এত লিটার, এত লিটার মানে এক্স লিটার, এক অংশ মানে এখানে এক্স লিটার। তাহলে এখানে হলো আমার এক্স। 8x থেকে যদি আমার এই একটা এক্স চলে যায় তাহলে আমার হয় এখানে 7x, এখানে 14 গুণ 96। 8x থেকে x চলে গেলে 7x, 14 গুণ 96 ডান পাশে চলে আসছে। 7 দুগুণই 14, তাহলে x সমান সমান 96 দুগুণই 112। এটা সুন্দর হয়েছে না ব্যাখ্যা? অনেক সুন্দর হয়েছে। মা বা আপু ঠিক বলেছেন। কি বলছে শাহরিয়ার ভাই? এগুলো আরেকটু ভালোভাবে বোঝাই দিয়েন ভাই, এখন টাইম লাগে অনেক অ্যান্সার করেন, সবগুলো করেন। এই নল চৌবাচ্চা, গতি দূরত্ব সময়, কাজ ক্ষমতা শক্তি, ট্রেন, আর হচ্ছে নৌকা স্রোত, এই সবগুলো প্রায় একই রকম ইকুয়েশন আসবে। আর এই সবগুলো ক্লাস যখন করবেন, হোমওয়ার্ক করবেন, তখন দেখবেন আর ঘাবলা থাকবে না। আপনি জিজ্ঞাসা করতে বলতেছেন স্যার আরো ভালো করে ক্লিয়ার করে বোঝান, আমি জানি আপনাকে কতটুকু ভালো করে ক্লিয়ার করে বোঝাতে হবে। ঠিক আছে, 192 হবে, জি 192 হবে, 96 দুগুণই 192। অনেকে অ্যান্সার দিচ্ছেন 192। ঠিক আছে না? ঠিক আছে। একশো 92, দেখতেছি সবার। জান্নাতুল ইসলাম আব্দুর রহমান, দেখেন অনেক মজা লাগতেছে না এখন গণিত? অনেক মজা লাগতেছে, আরো মজা লাগবে যখন এগুলো আপনি একটু শিখে যাবেন, এই সব কয়টা অধ্যায় ভালোভাবে করবেন, এরপরে দেখবেন আপনার আরো মজা লাগবে। কি বলছে দেখেন, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে পানিপূর্ণ হয়। এটা কিন্তু অভিসহায়ক আসছে, দেখছেন? দুইটা নল দ্বারা একটি চৌবাচ্চা 20 মিনিটে, ও হচ্ছে 20 মিনিটে, আর ও হচ্ছে আমার 30 মিনিটে পানিপূর্ণ হয়। আলাদা আলাদা দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে বলছে, ও 20 মিনিটে পূর্ণ করতে পারে আর ও 30 মিনিটে পূর্ণ করতে পারে, ক্যাপাসিটি ওদের। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুইটি নল একসঙ্গে খোলা হলো, চৌবাচ্চা খালি আছে, দুইটা নলই একসঙ্গে আমি রান করে দিলাম। প্রথম নলটি কখন বন্ধ করলে, প্রথম নলটি কখন বন্ধ করব? ধরি প্রথম নলটা x মিনিট পর বন্ধ করে দেব, তাহলে প্রথম নলটা যদি x মিনিট চলে তাহলে প্রথম নলটা পূর্ণ করবে 20 ভাগের x ভাগ। প্রথম নলটা 20 মিনিটে পূর্ণ করতে পারে, তার মানে 1 মিনিটে 20-এর 1 অংশ পূর্ণ করে, 2 মিনিটে 20-এর 2 অংশ পূর্ণ করে, 10 মিনিটে 20-এর 10 অংশ পূর্ণ করে, x মিনিটে 20-এর x অংশ পূর্ণ করে। তাহলে প্রথম নলটা কখন বন্ধ করলে, প্রথম নলটা আমি x মিনিট পরে বন্ধ করে দিয়েছি, তার মানে প্রথম নলটা চললো x মিনিট, তাহলে প্রথম নলটা x মিনিটে পূর্ণ করে 20 ভাগের x ভাগ, 20 ভাগের x ভাগ দিলাম বন্ধ করে। প্রথম নলটা একটু ফিল আপ করছে, মোট 18 মিনিটে, শুরু থেকে শেষ পর্যন্ত মোট 18 মিনিটে এটা ফিল আপ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় নলটা কতক্ষণ চলছে? শুরু থেকে শেষ পর্যন্ত চলছে একা একা, তাহলে দ্বিতীয় নলটা 18 মিনিট চলছে, তাহলে দ্বিতীয় নলটা ফিল আপ করে 18 মিনিটে 30-এর 18 অংশ। তাহলে প্রথম নলটা ফিল আপ করছে 20-এর x অংশ, আর দ্বিতীয় নলটা ফিল আপ করছে 30-এর 18 অংশ, এবং এই 18 মিনিটে দুইটা চলে একসাথে সম্পূর্ণ অংশ ফিল আপ হয়ে গেছে। জান্নাতুল, পড়ছি তো কমেন্ট, এটা তাড়াতাড়ি করতে পারছে, জি সব পারবেন। আমি বললাম না, আপনি কতটুকু বুঝেন, আপনাকে কতটুকু বোঝাতে হবে সেটা আমি আরো ভালো জানি। তো করেন, কাটেন, কাটলে কত হয় বলেন? 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 5 6 30, তাহলে এখানে আছে x/20
5/3 1 গেলে হয়ে গেল 5/2, 5/3 1 থেকে গেলে হয় 5/2, 5 দিয়ে 20কে কাটলে 4, x সমান সমান 4 দুগুণী 8। এই যান, কত সুন্দর না? অনেক সুন্দর। দেখেন, এটা আমরা ইকুয়েশন দিয়ে করছি, আমরা এটা কিন্তু ইকুয়েশন ছাড়াও করতে পারি। আরও আগে যে কয়েকটা গণিত করছি ইকুয়েশন দিয়ে, ওগুলো ইকুয়েশন ছাড়া করা যায়, তবে ইকুয়েশনে সহজ বেশি, ভুল হবে কম, একবার সেকেন্ডে অ্যান্সার বের করবেন। একটা ইকুয়েশন দিয়ে করে ইকুয়েশন ছাড়া দেখেন, এই যে একটা চৌবাচ্চা, প্রথম নলটা 20 মিনিটে পূর্ণ করতে পারে, দ্বিতীয় নলটা 30 মিনিটে পূর্ণ করতে পারে। দুইটা নলই দিলেন চালিয়ে, কিছুক্ষণ পরে প্রথম নলটা দিলেন বন্ধ করে, দ্বিতীয় নলটাও একা একা শুরু থেকে শেষ পর্যন্ত 18 মিনিট চলছে একা। ও কতক্ষণ চলছে? 18 মিনিট। তাহলে ও 18 মিনিটে ফিল আপ করছে কত? 30/18, তার মানে 6 দিয়ে কাটলে 318, 5/30, 5/3। ও একা 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 না, প্রথমে এর সাথে পরে একা। ও 30 মিনিটে পূর্ণ করতে পারে, 18 মিনিট চলছে, 18 মিনিটে 5/3 অংশ একা ফিল আপ করছে, একা একা ফিল আপ করছে। তাহলে 5/3 অংশ একা ফিল আপ করছে, তাহলে আর থাকে কত? 5/2 অংশ। এই 5/2 অংশ কে ফিল করছে? এই 5/2 অংশ এ এবং বি দুইজনে মিলে একসাথে করছে। এ এবং বি দুইজনে 1 মিনিটে কত করে? 20/1 প্লাস 30/1। এ এবং বি দুইজন একসাথে যদি চালাই দেন 1 মিনিটে এতটুকু পূর্ণ করে। এর অর্থ হচ্ছে 60/5 বা 12/1। 30/20 লসাগু 60, 3 আর 2 5 বা 12/1। তার মানে এ এবং বি দুইটা যদি আপনি চালাই দেন একসাথে, 1 মিনিটে 12/1 অংশ পূর্ণ করে। ওরা দুইজনে একসাথে 5/2 অংশ পূর্ণ করছে, বাকিটা খ একা একা করছে। তাহলে দুইজনে 1 মিনিটে পূর্ণ করে 12/1 অংশ, দুইজনে 5/2 অংশ পূর্ণ করবে, 5/2 অংশকে 12/1 দিয়ে ভাগ। 1 মিনিটে পূর্ণ করে এতটুকুন পূর্ণ করতে কত সময় লাগবে? ভাগ দিলে হয়ে যাবে। অথবা ঐকিক নিয়মের মধ্যে ঐকিক নিয়মের মতো আমরা করতে পারেন যে 12/1 অংশ পূর্ণ করে 1 মিনিটে, 5/2 অংশ পূর্ণ করে এত মিনিটে। এটা করেন 2/5 গুণ 12, 5 দিয়ে 12 রেখা, 5/3, 5/2, 12/1, 12 নিচে আসবে, 1/12 গুণ করলে 12, 6। কি হয়েছে? কোথায় ভুল করছি? থেকে যাচ্ছে 2/5, 2/5 ভাগ দিলাম 1/12 দিয়ে, আমি গুণ দিলে 1/12 উল্টে যায়, 12/1 হয়। 12 দুগুণে 24, কাটে না কেন? কি করছিলাম যেন? আবার একটু দেখি শুরু থেকে। 18 মিনিটে পূর্ণ করে 30/18, এই সাইডটা লাইট লাগে চোখে। 18 মিনিটে পূর্ণ করে 30/18 মানে 5 দিয়ে 6 দিয়ে কাটলে 3/18, 6 দিয়ে কাটলে 5, 5/3 অংশ পূর্ণ করবে একা, ওরা দুইজনে পূর্ণ করবে, তাহলে 5/2 অংশ। ঠিক আছে, 20/1 আর 30/1, 30 দুগুণী 60, 3/20 60, 3 আর 2 5, 5, 12 দিয়ে 60 কাটলে 5/12 60। এই যেখানে ভুল করছি, 5 ঠিকই তো আছে, 5/12 60, 5/12 60 মানে 1/12। তাহলে দুইজনে 1/12 অংশ ফিল আপ করে কত? 12 দুগুণে 24। ঠিক আছে, 1/12 দিয়ে কাটলে 12 দুগুণে হচ্ছে না, কোথায় ভুল করছে? ঠিকই তো স্যার আছে, 2/5 তো প্রথম নল পূরণ করবে, কিন্তু আমার তো অ্যান্সার আনতে হবে 8 মিনিট। বলছে যে চৌবাচ্চার খালি অবস্থায় দুইটি নল একসঙ্গে ঘুরে প্রথম নলটি কখন বন্ধ করবে? তাহলে দুইটা নল একত্রে, এই যে অবশিষ্ট অংশ ছিল 5/2 অংশ,
এই 5-এর 2 অংশ পূর্ণ করবে, 5-এর 2 ভাগ 12। এক বাই 20 গুণ, ভুল ভাই কোথায় ভুল করছি, কাটাকাটি হয়েছে 8, 2/12 গুণ 3/2/24, কাটাকাটিতে ভুল করছি নাকি? 24/3 = 8, 3 5-এর 3, তাহলে তো 5-এর 2 থাকে। 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 5 36, 5-এর 3 ফিল আপ করছে। 5-এর 3 ফিল আপ করলে এখানে 5-এর 2 থাকে, এই 5-এর 2 ওরা ফিল আপ করবে 2 জনে, 12-র 1, তাহলে 5-এর 2 রে যদি 12-র 1 ভাগ করি, 1/12, মানে 12 আছে নিচে, 12 উপরে যাবে, 12 দুগুণে 24/5, এরকম আসতেছে কেন স্যার? শুধু 1 হলে হবে স্যার, কমেন্ট দেখেন। 2/5 শুধু, স্যার 2/5, স্যার কমেন্ট দেখেন স্যার, ঠিক আছে তো। আচ্ছা আমি বুঝতেছি না কোথায় কোন জায়গায় কি হয়েছে, আসেন নেক্সট আসেন। তাহলে আমরা একটা ইকুয়েশন দিয়েও করতে পারি, অথবা ওই যে খ যে 18 মিনিট কাজ করছে, 18 মিনিটে 32 মিনিটে করতে পারে, 18 মিনিটে কতটুকুন করলো সেটা বাদ দিয়ে নেবো, বাকি যেটা আছে সেটা ক এবং খ দুজন একসাথে করছে। করেন, 10 করেন, অ্যান্সার দেন, সময় 30 সেকেন্ড। হচ্ছে তো স্যার, হচ্ছে। ভুল করছি কোথায় আমি নিজে ধরতে পারতেছি না, সবাই বলতেছেন হচ্ছে, আমি ভুলটা ধরতে পারতেছি না। 2/5 ভাগ 1/12 না 1/20, 20 গুণ 2/5, 1/20 পূরণ করে 1 মিনিটে, 2/20 5 করে 8 মিনিট। আপনারা সবাই সঠিক আছেন, কিন্তু আমি ভুল করে বসছি, কোথায় ভুল করছি এখন ব্রেন কাটাইতে পারতেছি না। স্যার এই ক্লাসগুলো এখানে পাবেন, লিঙ্কটা সেভ করে রাখুন সবাই। থটস অফ মেহেদি ভাই, আপনি এখানে লিঙ্ক দেওয়ার দরকার নেই, ওই আপনি আমাদের যে গ্রুপ আছে না, গ্রুপেই দিয়ে দেন, আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো, ঠিক আছে? মাঝে মাঝে আপনি দিয়ে দিবেন গ্রুপে, কয়েকদিন পর পর, সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর পোস্ট দিয়ে দিবেন, আর আমি তো দিচ্ছি। জি স্যার, শুধু প্রথম নল হবে, বুঝতে পারছি, এই তো ভুল এখন বুঝছি, এতক্ষণ পরে বুঝছি আমি। যাক, আপনাদের কিন্তু ভুল করা যাবে না, কিন্তু খুব দেখছেন, এই যে বললাম না, দাগ থেকেই দারুণ কিছু, অনেক সুন্দর একটা জিনিস আমি যে মাত্র শিখলাম। আমি এটা শিখি নাই তা না, আমি এটা আগেই শিখছি, এই মুহূর্তে আমার ব্রেনে ছিল না। এখন বুঝলাম যে এই শেষ কমেন্টে এসে কে কমেন্টটা দিছে, এর আগেও 2জন কমেন্ট দিয়েছেন, কিন্তু আমার পড়তে অসুবিধা হচ্ছে। এই যে ইয়া লিখছে, সুজাত হোসেন লিখছেন, স্যার শুধু প্রথম নল হবে, শুধু প্রথম নল হবে। দেখেন আবার বলে এসে, গুরুত্বপূর্ণ কিন্তু, দাগ থেকেই দারুণ কিছু। ওই যে 18 মিনিট চলছে, ওই 18 মিনিট তো বি চলছে। এরপরে আমি এসে আবার কি করছি, এখানে এসে এ আর বি, অর্থাৎ 20-এর 1 প্লাস 30-এর 1 করছি, এ এবং বি যোগ করছি। এ এবং বি যোগ হয় না, কারণ বি তো এখানে নাই, বি তো সম্পূর্ণ এখানেই চলে গেছে, ওই যে 30-এর 18, এখানে হলো শুধু এ, এটুকুন হলো শুধু এ। এবার ঠিক আছে না? আমি এবার ঠিক আছে, যাক আপনারা এই ঠিক করে দিয়েছেন আমাকে, এটা অ্যান্সার দেন। 24 মিনিট অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাই না? একটি চৌবাচ্চা খ নল দিয়ে 12 মিনিটে, একই চৌবাচ্চা খ নল দিয়ে 8 মিনিটে ভরে যায়, দুটি নল একসঙ্গে চালু হলে কত মিনিটে ভরে যাবে? তাহলে কি হবে, যোগ হবে, তাই না? 12-র 1 যোগ 8-এর 1। যদি বলতে একটা ভরে একটা বেরিয়ে যায়, তাহলে কি হতো, বিয়োগ হতো, যোগ হবে। 12-র 8-এর লসাগু কত, 24, 3 4 5 5, 12-র 8-এর লসাগু 12 দুগুণে 24, 2 3 8 24, 3 2 5, 24-এর 5, চৌবাচ্চাটি কত? এখানে আবার বলছি, দেখছেন প্রথমে কি বলবে, একটি চৌবাচ্চা ক নল দিয়ে 12 মিনিটে খালি হয়, এই দেখেন খালি হয়, তাহলে
1/8 বিয়োগ 1/12, 24, 1, 3 8 24, 12 2 24, তার মানে 24 হচ্ছে অ্যান্সার। করেন, সময় 30 সেকেন্ড। এই বসা বিয়োগ হবে স্যার, বুঝতে পারছি। যাক, আমিও টুকটাক ভুল করি, এখান থেকে আপনারাও শিক্ষা নেন যে পরীক্ষা হলে এইসব ভুল করা যাবে না। প্রশ্ন বাম হাতের বুড়ো আঙ্গুল বলে এটাকে, তাই না? থাম ফিঙ্গার দিয়ে একেবারে চেপে ধরে লাইন বাই লাইন পড়বেন, লিখবেন। বাসায় এসে বলবেন না স্যার এখানে খেয়াল করি নাই। বাম হাতের তর্জনী, থাম ফিঙ্গার দিয়ে চেপে ধরে টিপে 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 পড়বেন আর অঙ্ক সমাধান করবেন। মাইনাস হবে স্যার, খালি বলছে, জি বুঝতে পারছি। 11 অ্যান্সার দেন। খালি ও ভরে বিপরীত তাই বিয়োগ, মর্জিনা আক্তার পিঙ্কি। আমার আজকে গলার অবস্থা বেশি ভালো না, মানে ভয়েস অনেক লো। ভয়েস শুনতে পারতেছেন না আপনারা? হ্যালো, টিপে 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 পড়বেন, না শোনাই তো যাচ্ছে। এটার অ্যান্সার দিয়েছেন? 11 অ্যান্সার দেন। মানিক অ্যান্সার দিয়েছেন 10-এ 24, 4 ঘন্টা 20 মিনিট। রুহুল ভাই অ্যান্সার পিন্টু মোদক 4 ঘন্টা 40 মিনিট। রুহুল ভাই 4 ঘন্টা 20 মিনিট। কেন দুইজন আলাদা আলাদা, কেন একই অ্যান্সার দেন? দুইজনের একজন রং। রোদোশিমিম নাকি উচ্চারণ করতে, এই তো সানজিদা সানজু অ্যান্সার দিয়েছে 4 ঘন্টা 20 মিনিট। ইমরান হোসেন অ্যান্সার দিয়েছে 4 ঘন্টা 40 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট তাবা। একই অ্যান্সার হবে, দেখেন কি বলছে। একটি চৌবাচ্চা 3-এর 5 অংশ পূর্ণ করতে 7 ঘন্টা সময় লাগে। 5-এর 3 অংশ পূর্ণ করতে 7 ঘন্টা সময় লাগে। বাকি অংশ বলেন তো, 5-এর 3 চলে গেলে হয়, থাকে হচ্ছে 5-এর 2। এই বাকি অংশ মানে 5-এর 2। তাহলে 5-এর 3 অংশ পূর্ণ করে 7 ঘন্টায়, এক অংশ পূর্ণ করে 7 ভাগ 5-এর 3 ঘন্টায়। এই যে বাকি অংশ মানে 3-এর 2, 3-এর 2 অংশ পূর্ণ করে 3-এর 2 এখানে এসে গুণ হবে। এটাকে যদি আমি গুণ করে দিই 3/5, এটা 5/3 হয়ে যায়। তাহলে এত ঘন্টা। এখানে কাটাকাটি যায় না, অ্যান্সার মিনিটে আছে, এটাকে 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়ে যাবে। ঠিক আছে, 3 দুগুণী 6। বারবার ভুল করতেছি কেন? এটা 3-এর 2, 3-এর 2 তো আছে। আবার দেখি অঙ্কে এত প্যাঁচ লাগতেছে কেন? 5-এর 3 অংশ পূর্ণ করতে, 5-এর 3 অংশ পূর্ণ হয় 60 ঘন্টায়। তাহলে এক অংশ পূর্ণ হবে 60 ভাগ 5-এর 7 ভাগ 5-এর 3। 5-এর 3 চলে গেলে আর 5-এর 2 থাকে। তাহলে 5-এর 2 পূর্ণ হবে, 5-এর 2 এখানে গুণ হবে। এটা যদি উল্টাই দিই তাহলে এটা গুণ আছে ভাগ আছে, গুণ দিলে 3/5 হয়ে যায় 5/3। এটাকে যদি মিনিট করি 60 দিয়ে গুণ করলে এটা মিনিট হয়ে যায়। 3 বিশে 60, 20 দিয়ে কাটলে 4। তাহলে 5 7 35, 35 দুগুণ 140, 280, 280 মিনিট। 4 ছক 24, 4 ঘন্টা 40 মিনিট। বাকি অংশ 5-এর 2 হবে। জি হ্যাঁ, 5-এর 2 দিয়েছি। এই যে এবার ঠিক আছে, 5-এর 2। আমি কি 5-এর 3 দিয়েছিলাম? 5-এর 3 অংশ চলে গেলে 5-এর 2 অংশ থেকে যায়।
আমরা কিন্তু এগুলো সারা জীবন মাইনাস করছি, তাই না? যে 5/3 চলে গেলে 1 বিয়োগ 5/3 সমান সমান 5/2 করছি, এগুলো আমার করা লাগবে না, ব্রেন থেকে অটোমেটিক হয়ে যাবে। 5/3 চলে গেলে 5/2 থেকে যায়। এটা এইভাবে করা যায়। দেখেন 5/3 তাহলে বাকি অংশ 5/2 তাহলে এখানে গেল 5/3 আর এখানে গেল 5/2। এর অর্থ হচ্ছে এখানে হচ্ছে আমার 3 আর এখানে হচ্ছে আমার 2। সহজ। তাহলে 3 বা 3 অংশ পূর্ণ হয় 7 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয় 7/3 ঘন্টায়, 2 অংশ পূর্ণ হয় 2, এখানে এসে গুণ 60 দিয়ে গুণ দিলে মিনিট। 3×20=60, 7×2 = 14, 14×2 = 28, 280 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট। এখানে কিন্তু ভগ্নাংশ নেই, ভগ্নাংশের দরকার নাই তো। 5/3 অংশ মানে এখানে 3 অংশ, তো এখানে 5/2 অংশ মানে এখানে 2 অংশ। তাহলে 3 অংশে যদি আমার 7 ঘন্টা লাগে, 7 ঘন্টা মানে 7×60 মিনিট ভাগ 3, তাহলে 2 অংশে 2। 3×2 = 6, 7×2 = 14, 14×2 = 28, মানে হচ্ছে 6 ঘন্টা 4 ঘন্টা 40 মিনিট। দেখছেন একটা অঙ্ক কতভাবে করলাম ঘুরাই ফিরে, যেমন মন চায় আপনি করতে পারবেন। 7 ঘন্টা মানে কি, এখন এই অঙ্কটা সোজাভাবে করে দেবেন। 7 ঘন্টা মানে হচ্ছে 7×60 মিনিট, 3 অংশ করতে বলছে, বাকি 2 অংশ সমান সমান 280 মিনিট, মানে 4 ঘন্টা 40 মিনিট। আমার মুদ্রা নিচে ভুল হবে না, এটা হতেই পারে না। 2 আসছে কেন আমার? না, 2 আনা যাবে না। এক ঘন্টা 16 মিনিট ক্লাস হয়েছে, ক্লাস শেষ করে দেবো, আজকে শেষ। এটা হচ্ছে হোমওয়ার্ক, মানে আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। এটা কোথায় আসছে দেখেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিস সহকারী 2024-এ। এটা রাখছি হোমওয়ার্ক, বাসায় নিজেরা করবেন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসাব সহকারী 2024-এ, 11 থেকে 20তম গ্রেডে। এটা করেন 12 কি 14 করেন কি বুঝলেন। আর কয়টা গণিত আছে, আর 15 মিনিটের ভেতর শেষ হয়ে যাবে, ঠিক আছে? পড়েন প্রশ্নটা। 4 ঘন্টা 40 মিনিট। উজ্জ্বল পাইক, রুবি আক্তার। এখন বর্তমানে হোমওয়ার্কে বেস্টে আছে তাবা, পিঙ্কি, রুবি। কি বলছে দেখেন, একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। কই গেল? একটি নল একটি চৌবাচ্চা, খালি চৌবাচ্চাটা 12 মিনিটে পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলাম, এটা হচ্ছে 14 লিটার পানি বের করে দেয়। এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে আমার লিটার। চৌবাচ্চাটি খালি অবস্থায় দুইটি নল একসঙ্গে, চৌবাচ্চা খালি আছে, দুইটাই চালাই দেন, হচ্ছে ঢুকাবে আর হচ্ছে বের করবে, এবং চৌবাচ্চাটা 16 মিনিটে পূর্ণ হবে। দুইটি একসাথে চালাই দিলে 16 মিনিটে পূর্ণ হয়ে যাবে। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? একটু করলাম না? তাহলে বলেন এটার ইকুয়েশন কি হবে? মনে করেন চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, এই অঙ্কতে কিছুক্ষণ আগে করলাম। চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, x লিটার পানি ও 12 মিনিটে পূর্ণ করে দেয়। তার মানে ও 1 মিনিটে পূর্ণ করবে 12 এর x অংশ, x এর 12 অংশ, মানে x লিটার ভাগ 12। পুরোটাই ধরে x লিটার, ও 12 মিনিটে x লিটার ফিল আপ করে, তাহলে 1 মিনিটে ফিল আপ করবে x ভাগ 12 লিটার। তাহলে ও 1 মিনিটে ফিল আপ করে x ভাগ 12 লিটার, আর ও 1 মিনিটে 14 লিটার বের করে দেয়। দুইজনই যদি চালায় রাখেন তাহলে 1 মিনিটে এতটুকু পূর্ণ হবে, ও ফিল করবে, ও বের করে দিবে। এভাবে আপনি চালাতে চালাতে যদি 16 মিনিট চালান তাহলে পুরোটা ফিল হয়ে যাবে। পুরোটা কি বলেন, 1 নাকি x? কিছুটা একটা অঙ্ক বললাম, ওইটা এটা সেম ম্যাথ। তাহলে করেন, এটা কিভাবে করবো আমরা? বা x/12 × 16 - 4 × 16 = x। 16 দিয়ে এটাকে গুণ করছি, 16 দিয়ে এটাকে গুণ করছি। এটা করলে কত হয়? 3, এটা হচ্ছে 4। তাহলে দেখেন এটা হচ্ছে 3 এর 4x, এটা হচ্ছে x, বা 4x/3 - x = 4 × 16।
তাহলে এখানে থেকে আমার নিচে 3, 4x বিয়োগ 3x মানে x। তাহলে x সমান সমান 4 ষোলো 64। আজকে আমি বারবার কনফিউজড হয়ে যাচ্ছি কেন? 4x/3, ঠিক আছে না? কাটাকাটি ভুল হচ্ছে না তো? 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16। 4x/3 - x সমান সমান 4 গুণ 16। কোনো কিছু বাদ গেছে নাকি? অঙ্কের অ্যান্সার হলো 672। তার মানে বড় একটা সংখ্যা আসতেছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি 3 4x - 3x সমান সমান আর 4 গুণ 16। তাহলে 4x - 3x, তাহলে x সমান সমান 4 গুণ 16 গুণ 3। দেখেন তো কত হয় 4 গুণ 16 গুণ 3? 4 গুণ 16 গুণ 3। কি করলাম আবার? -x সমান সমান 4 16 64। আর কোনো কিছু আছে অঙ্কে? বারবার ভুল করতেছে আজকে, দুঃখিত। 14 হবে, 4 লিখছেন, 14 হবে। এই তো আমি এটা ভাবতেছিলাম যে কিরে, অঙ্কে তো অ্যান্সার সব বড় বড় দেখতে পাচ্ছি, কিন্তু আমার আসতেছে ছোট। 14, তাই না? 14। তাহলে এখানে দেখা হচ্ছে 4x থেকে 3x গেলে x সমান সমান 3, এখানে সে গুণ, এটা সমান সমান হচ্ছে 6 7। ও স্যার কমেন্ট দেখেন, 4-এর জায়গায় 14 হবে। জি, আপনি একটু পানি খান। পানি তো অনেকবারই খেলাম, 6 7 2 লিটার। আমরা তো সেম ম্যাথ আগে একটা করলাম, এই যে আরেকটা করলাম, তাই না? 15। একটি ট্যাঙ্কে 2 লিটার আছে। প্রথম নল খুলে দিলে 20 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নল খুলে দিলে 30 ঘন্টায় খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে? বস্ত্র অধিদপ্তর অফিস সহায়ক 2025 আসছে, 11 থেকে 20তম গ্রেড। ঠিক আছে, বাসায় করবেন। 16। একটি চৌবাচ্চায় 2টি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। আর 2-3টা ম্যাথ আছে, একটু অপেক্ষা করেন। একটি চৌবাচ্চায় 2টি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। এই যে একটা চৌবাচ্চা যেটাতে 2টা নল দিয়ে পানি প্রবেশ করতে পারে। প্রথম নল 9 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল 12 ঘন্টায় পূর্ণ করে। উভয় নল দ্বারা কয়েক ঘন্টা পানি প্রবেশ করলো। উভয় নল কয়েক ঘন্টা, কিছু ঘন্টা, কয়েক ঘন্টা পানি প্রবেশ করলো, কিছু ঘন্টা, মনে করেন x ঘন্টা পানি প্রবেশ করছে 2টা নল দিয়েই। ও 9 ঘন্টায় পূর্ণ করতে পারে, ও 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। 2টা নল আমি একসাথে চালিয়ে দিলাম, 2টা নল একসাথে x ঘন্টা চললো। কয়েক ঘন্টা মানে x ঘন্টা চললো। চলার পর প্রথম নল বন্ধ, প্রথম নলটা আমি বন্ধ করে দিলাম। তাহলে প্রথম নলটা কতক্ষণ চললো? x ঘন্টা। কারণ প্রথম নলটা x ঘন্টায় ফিল করবে 9-এর x অংশ। দ্বিতীয় নলটা কতক্ষণ চলছে? দ্বিতীয় নলটাও তো এই যে ওর সাথে x ঘন্টায় চলছে, তার মানে দ্বিতীয় নলটা ফিল করবে 12-এর x অংশ। প্রথম নলটা x কয়েক ঘন্টা চলছে, দ্বিতীয় নলটা x কয়েক ঘন্টা চলছে, কয়েক ঘন্টা ধরি x ঘন্টা। তাহলে প্রথম নলটা x ঘন্টা চলছে, দ্বিতীয় নলটা x ঘন্টা চলছে। প্রথম নল x ঘন্টায় পূর্ণ করে 9-এর x, দ্বিতীয় নল x ঘন্টায় পূর্ণ করে 12-এর x। তাহলে প্রথম নলটা এবং দ্বিতীয় নল, 2টা নলই x ঘন্টা চলে এতটুকু ফিল আপ করলো। প্রথম নল এবার দিলাম বন্ধ করে। দ্বিতীয় নল পরবর্তী 2 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করছে। দ্বিতীয় নল একা একা কি করছে? দ্বিতীয় নল একা একা আরো 2 ঘন্টা চলছে। দ্বিতীয় নল 2 ঘন্টায় পূর্ণ করে 12-এর 2 অংশ, এবং এতে ট্যাঙ্কটা সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে না? এবার ঠিক আছে। প্রথম নল দ্বিতীয় নল 2টা একসাথে x ঘন্টায় এতটুকু ফিল আপ করলো। এবার প্রথম নলটা বন্ধ করে দিলাম। দ্বিতীয় নল পরবর্তী একা একা 2 ঘন্টা চলছে, 2 ঘন্টায় 12-এর 1 ফিল করছে, পুরো ট্যাঙ্কটা ফিল আপ হয়ে গেছে। তাহলে করেন 2 দিয়ে 12 হয়ে গেছে 6। তাহলে দেখেন 6-এর 1, 1 থেকে 6-এর 1 গেলে হয় আমার 6-এর 5। তারপর এদিকে থাকে আমার 6-এর 5। 36, 3 আর 4, 7x সমান সমান 5/6। এটা করলে হয় 7x/6, 5/6। 6 দিয়ে 6 দিয়ে কাটলে 6।
তার মানে 7x সমান সমান 530, এক্স সমান সমান 4 দশমিক সামথিং। চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল? এই 4 আর এই 2, 6 সামথিং, 6 ঘন্টা প্রায় আনসার। প্রজ্ঞাশ্রী বলছে এই চৌবাচ্চা বুঝতে পারি না। না বোঝার তো কিছু নাই, আর 2টা গণিত আছে। জামিল ইবনে শরীফ ভাই অ্যান্সার মেনশন করছেন। জান্নাতুল ইসলাম 14 হবে, পরে সমাধান করলাম স্যার 14 লিখাতে বলি, লিটার লিখতে ভুল করেছেন। জি বুঝতে পারছি। এটা হচ্ছে 4 ঘন্টা সামথিং, আর পরে আবার এই যে এক্স এর মান হচ্ছে 4 ঘন্টা সামথিং, পরে আরো 2 ঘন্টা চলছে। তো টোটাল মোট সময় চাইছে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল, তোমরা 6 ঘন্টা সামথিং। স্যার আরেকবার বুঝান। না আরেকবার বুঝাবো না, আপনি আরেকবার দেখবেন। আরো 2টা ম্যাথ আছে আমার কাছে, এই 2টা ম্যাথ করে আমরা চলে যাবো আজকে, ঠিক আছে? কারণ 1 ঘন্টা 25 মিনিট অলরেডি চলে। আমার গলার ভয়েস আজকে অনেক লো। 17 কোনটা কোনটা করাবো তাই ভাবতেছি। আর 2টা ম্যাথ করাবো, ঠিক আছে? 2টা ম্যাথই ক্লাস শেষ আমাদের, একটু অপেক্ষা করেন। 2টা ম্যাথ করতে 4 মিনিট লাগবে। কি বলতে দেখেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ মেডিকেল টেকনোলজিস ল্যাবরেটরিতে আসছে 2023-এ। 2টি পাইপ এ এবং বি একযোগে 12 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। 2টা পাইপ একটা ট্যাঙ্ক একযোগে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। 2টা পাইপ চালাই দিবেন, 12 ঘন্টায় ওরা ট্যাঙ্কটা পূর্ণ করে দিবে। এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্ণে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এ পাইপ, এটা হচ্ছে এ পাইপ, এটা বি পাইপ। এ পাইপ ওর থেকে 10 ঘন্টা আগে পূর্ণ করে, মানে ওর 10 ঘন্টা সময় কম লাগে। ওর যদি এক্স ঘন্টা লাগে তাহলে ওর 10 ঘন্টা কম লাগে, মানে এক্স মাইনাস 10 ঘন্টা লাগে। সহজ হিসাব। এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্ণে, 10 ঘন্টা পূর্বে, মানে ওর যদি 60 ঘন্টা লাগে ওর লাগবে 50 ঘন্টা। ও 10 ঘন্টা আগে ট্যাঙ্কটা পূর্ণ করে ফেলতে পারে ওর তুলনায়। তার মানে ওর যদি লাগে এক্স ঘন্টা, ওর লাগবে 10 ঘন্টা কম। বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? বি পাইপ দ্বারা ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে? এক্স এর মান চাইছে। তাহলে ও পূর্ণ করতে পারে এক্স মিনিটে, আর ও পূর্ণ করতে পারে এক্স মাইনাস 10 মিনিটে। দুইজন যদি একসাথে চালাই দেন 1 মিনিটে, তাহলে এক্স মাইনাস 10 এর 1 অংশ, এক্স এর 1 অংশ, মোট 12 মিনিটে 12 এর 1 অংশ। স্যার একটা বিকল্প পদ্ধতি দেন। স্যার এই ম্যাথে তো পেঁয়াজ ক্যারে, সব ম্যাথে তো বিকল্প পদ্ধতি দেওয়া যাবে না। যেগুলোতে যেমন এই ম্যাথে কোনো বিকল্প পদ্ধতি পাইবেন না, আপনাকে এটা ধরতে হবে। আপনি এটা এক্স ধরছেন, এটা এক্স মাইনাস 10 ধরবেন। যদি বিকল্প আসেন, আপনি যদি ভুলে এটা এক্স ধরে ফেলেন, তাহলে এটা এক্স প্লাস 10 ধরবেন। সহজ হিসাব, এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই এখানে। যেখানে সংখ্যা উল্লেখ থাকে সেখানে আপনি দুইভাবে ইকুয়েশনের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে করতে পারবেন। কিন্তু যে গণিতগুলোতে আপনার কোনো সংখ্যা নাই সেখানে আপনাকে এক্স ওয়াই মাস্ট ধরে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটা ধরছি এক্স, ওর লাগে 10 মিনিট কম, তার মানে ওর লাগবে তাহলে এক্স মাইনাস 10। ওর এক্স মাইনাস 10 মিনিট লাগে এটা ফিল আপ করতে, তাহলে ও 1 মিনিটে ফিল আপ করে এক্স মাইনাস 10 এর 1 অংশ। ও এক্স মিনিট এটা ফিল আপ করে, তাহলে 1 মিনিটে ফিল আপ করবে এক্স এর 1 অংশ। দুইজন যদি চালায় রাখেন 1 মিনিট, তাহলে এতটুকুন ফিল করবে। 1 মিনিট হোক বা 1 ঘন্টা, প্রশ্নে কি বলছে আমি দেখি নাই। দুইজন যদি চালায় রাখেন 1 মিনিট, এতটুকু ফিল করবে। 12 ঘন্টায় ফিল আপ করতে পারে, তার মানে 1 ঘন্টায় 12 এর 1 অংশ ফিল আপ করবে। এটা হলো আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকে আমাদের এখানে অঙ্কের অ্যান্সার কত আসে? 35, 20, 30, 25 করেন, ইকুয়েশনটা সমাধান করেন। একটা মিডিল টার্ম আসবে, এই তো সবাই অ্যান্সার দিয়েছে। এটা করলে একটা মিডিল টার্ম আসে, এক্স সমান সমান 30 অথবা এক্স সমান সমান 4। এক্স এর মান কখনো, এটা মিডিল টার্ম করলে 2টা মান আসে, এক্স এর মান 30 আর একটা আসে এক্স এর মান 4। এক্স এর মান কখনো 4 হবে না, কারণ এখানে বলে দিচ্ছে এক্স মাইনাস 10।
এক্স এর থেকে 10 মাইনাস করতে বলছে, তো এক্স এর মান যদি 4 হয় আপনি 10 কিভাবে মাইনাস করবেন? অর্থাৎ এক্স এর মান 10 এর থেকে অবশ্যই বড় হবে, তার মানে এক্স সমান সমান 4 হতে পারবে না, এটা অ্যান্সার। বিকল্পটা সুন্দর ছিল স্যার, সুন্দর ছিল না কোনটা বলেন? শারমিন আক্তার। আচ্ছা, আপনার বিকল্পটা করি না, পরীক্ষা হলে তো আপনি আসলে বুঝবেন না কোনটা কি ধরবেন, হুট করে একটা ধরে বসবেন। আপনারা এইটা এইভাবে করবেন যে ও যদি এক্স মিনিটে ফিল আপ করে, ওর থেকে ও 10 ঘন্টা আগে ফিল আপ করে, মানে ওর শক্তি বেশি, ও যদি এক্স মিনিটে ফিল আপ করে তাহলে ওর ফিল আপ করতে লাগবে এক্স প্লাস 10, এটা দুটো করেন দেখবেন এই 30 অ্যান্সার আসবে। 30 ঘন্টা 20 ঘন্টা সুজন। জি, তাহলে মোটামুটি চৌবাচ্চা নল চৌবাচ্চা শেষ। আজকে 17টা ম্যাথ করলাম, এটা সহজ আছে, আপনারা বাসায় করবেন। 18, 19 এটাও সহজ আছে, অফিস সহায়ক 2024 আসছে, এটা বাসায় করবেন আপনাদের হোমওয়ার্ক। আর এই 20 নাম্বার হচ্ছে গত ক্লাসে ওই যে লাস্টের ম্যাথটা রয়ে যাবে, থেকে যাবে, দেখানো হবে না, এই জন্য এখানে নিয়ে নিয়েছিলাম। এটা অনেকে সমাধান দিয়েছেন আমি দেখছি। আসলে এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করে দিই। এটা হচ্ছে গত ক্লাস ওই লাস্ট ম্যাথটা, দূরত্ব গতিবেগের অঙ্কটা। অনেকেই দেখছি সমাধান দিয়েছেন, কারণ আমি তো প্রশ্নের ভিতর দেখাই দিয়েছিলাম যে সমাধানটা এখানে, অনেকে এটা দেখে সমাধান করে ফেলছেন। অনেক অ্যাডভান্স একটা রিটেন একটা ম্যাথ, অথচ দেখেন নেন। তাহলে আমাদের ক্লাস শেষ এইটা দিয়ে, ঠিক আছে করেন। পাগল হতে বেশি দেরি নেই স্যার। মানে কি ভয় দেখাচ্ছেন নাকি সবাই রে? নিজে তো ঠিকই ভালো করতেছেন, তা বা নিজে সব দিকে গণিত ইংরেজিতে ভালো করতেছে, আপনাদেরকে ভয় দেখাচ্ছে। এক ঘন্টা 31 মিনিট, আসেন ক্লাস শেষ করে দিই। আজকে আমার গলার অবস্থা ভালো না। লাস্ট ম্যাথ, ঠিক আছে? কি বলতে দেখেন, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। প্রচুর গুরুত্বপূর্ণ অঙ্ক, সব জায়গায় আসি চাকরি পরীক্ষায়। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে 120 ডিগ্রি কোণ করে। দুইজন লোক ওই স্থান থেকে, এই মনে করেন এই জায়গাটার নাম হচ্ছে ও, এই জায়গাটা থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় একজন 10 কিলোমিটার গতিতে এবং একজন 8 কিলোমিটার গতিতে বিপরীত দিকে রওনা দিয়েছে। ও গেছে ওদিকে, ও গেছে এদিকে, দুইজন 5 ঘন্টা চলছে। তাহলে একজন গেছে 5×10 50 কিলোমিটার পথ এদিকে, আরেকজন গেছে 5×8 40 কিলোমিটার পথ এদিকে, ঠিক আছে গেল। এখন বলছে যে 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত, এটা আমাকে বের করতে বলছে। মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে করেন, দূরত্ব বের করেন। আমরা এটা বর্ধিত করলাম, এ থেকে লম্ব অঙ্কন করলাম। এটা 120 ডিগ্রি, তার মানে এটা মাস্ট 60 ডিগ্রি। এটা যেহেতু লম্ব, এটা সমকোণ, তার মানে বুঝতে পারতেছি আমি অনেক শিখাইছি ত্রিকোণমিতির অঙ্কে, তাই না? এটা হচ্ছে আমার ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, এটা 60 ডিগ্রি, তাহলে এটা আমার 30 ডিগ্রি। তার মানে সমকোণী 30 ডিগ্রি যদি হয় তাহলে 30 ডিগ্রির বিপরীত বাহু 1 হয়। এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখেন, শিখাইছি না? শিখাইছি, এইভাবে শিখাইছি। যদি এটা হয় 30 ডিগ্রি, এটা হয় 60 ডিগ্রি, এটা হয় সমকোণ, তাহলে বাহুগুলোর অনুপাত হয় 1:2:√3। মানে 30 ডিগ্রি বিপরীত বাহু হবে 1, অতিভুজ হবে 2, অপর বাহু হবে √3। কারণ 2 দুগুণে 4 বিয়োগ 1, পিথাগোরাস করলে √3 হয়। তাহলে বাহুগুলোর অনুপাত কি হচ্ছে? 30 ডিগ্রির বিপরীত বাহু 1, 30 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 1, অতিভুজ হচ্ছে আমার 2 অনুপাত, আর অপর বাহু হচ্ছে আমার √3 অনুপাত। আবার বোঝাবো এগুলো পরবর্তীতে আপনাদের নতুন। যদি সমকোণী ত্রিভুজ হয় এবং একটা কোণ 30 ডিগ্রি হয়, তবে তার বাহুগুলোর অনুপাত হয় 30 ডিগ্রির বিপরীত বাহু হয় 1, অতিভুজ হয় আমার 2, অপর বাহু হয় √3।
তাহলে 2:1 যদি 40 হয়, তাহলে 1:1 হবে আমার 20। 1:1 যদি 20 হয়, √3 হবে আমার √3 20। তার মানে এই বাহুটা হলো 40, এই বাহুটা হলো 20, এই বাহুটা হলো 20√3। তাহলে বলছে এ বি এর মান কত। আমরা জানি পিথাগোরাসের সূত্রানুসারে এ বি এর স্কয়ার সমান, মনে করেন এ বি এটা হচ্ছে সি, বিসি এর স্কয়ার। বিসি মানে কি 50 আর 20 70, 70 এর স্কয়ার প্লাস এসি এর স্কয়ার √3 তার স্কয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র। এ বি এর স্কয়ার সমান এস বিসি এর স্কয়ার প্লাস এসি এর স্কয়ার। এখানে বিসি মানে হচ্ছে 50 আর 20 70, আর এসি মানে হচ্ছে √3 তাহলে করেন 70 এর স্কয়ার করলে হয় 70 গুণ 70, √3 এর স্কয়ার করলে 3, 20 এর স্কয়ার করলে 20 গুণ 20। 2 শূন্য মানে 100, 2 শূন্য মানে 100, মানে 100 কমন যায়। এখানে থাকে 7 7 49, এখানে থাকে 3 দুগুণী 6, 6 দুগুণী 12। এর মানে হলো 100 গুণ 49 গুণ 12 মানে হচ্ছে 61। 100 গুণ 61 সমান এ বি এর স্কয়ার। তাহলে এ বি সমান এটা রুট হবে 100 এর রুট করলে 10, 61 রুট করলে 61 রুট ওভার, এটা অ্যান্সার। তাহলে এ বি সমান 10 √ 61। একটা কমেন্ট পড়লেন না, এটা কোনো কথা? শিমু ইয়াসমিন, তাহলে কাল দেখা হবে। শান্ত, আমি বললাম আজকে আমার গলার অবস্থা ভালো না, মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাবে, তারপরও কষ্ট করে হলে আমি একটু দেখাই গেলাম। কেন দেখাই গেছি? আমারও তো কষ্ট হচ্ছে। দেখাই গেছি এই জন্য যে আমি তো এখন চলে যাব, আপনারা এখন আস্তে আস্তে করেন। এই গণিতটার ব্যাখ্যাও দেওয়া আছে নিচে, ঠিক আছে? ওই যে ফরম্যাটে ব্যাখ্যা দিচ্ছে ওই ফরম্যাটে, ছবিটা নাই, ছোট ভাই থাকলে ছবিটা অঙ্কন করে দিতাম। সেম ছবি, সেম পিকচার, এই যে ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে বিসিএসি দেখে নিন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে সবাই। যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, আজকে নবচক বাচ্চার 20টা গণিত করাইছি, এই 20টা গণিত আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আপনার ভাই বোনদের কাছে একটু বললেন আমাদের কথা। আর 3 নম্বর হচ্ছে আমার একটা স্লোগান আছে, আগে জব পরে সব। এই স্লোগানটা দিতে দিতে সবাই টাইপ করে চলে যান। এটার সমাধান কট লড়তে হালুয়া টাইট স্যার। না দেখেন, এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্স রিটেন ম্যাথ, অথচ সমাধান দিয়ে দিয়েছি সেকেন্ডে। আগে জব পরে সব। দেন এখন কমেন্ট দেন, এখন পড়তেছি। মিফতাহুল জান্নাত, তাবাসসুম তাবা, ভালো হয়েছে স্যার। যে আমাদের সবকিছুই ভালো হয়, সবকিছু আগামীতে আরো ভালো হবে। আজকে কয় তারিখ? 24। দেন এখন কমেন্ট দেন, সবার কমেন্ট এখন দেখতেছি।
জট ছুটাই দিছি। ক্লাস যে মজা লাগছে না, খাতায় পুরোটা করেন, দেখেন 10 গুণ মজা লাগবে। নীলাদ্রি, হোমওয়ার্ক করেন। জট খুললো না বাঁধলো বললাম। ইয়া, পিন্টু ভাই কমেন্টটা ভালো লাগছে। স্যার, জট খুললো না বাঁধলো বুঝলাম না। আজকে অনেক কষ্ট হয়েছে, আপনার ভাই পরে সারাদিন অনেক সময় দিয়েছি, তার ভিতরে দুপুরে ঘুম পাড়াইয়ে বাসায় স্টুডিওতে এসে অনেকক্ষণ কাজ করছি। প্রায় 3টা বাজে স্টুডিওতে আসছি, 3টা থেকে এখন পর্যন্ত স্টুডিওতে, মাঝখানে একটু বাসায় গিয়েছিলাম, একটু সময় দিয়ে আসছি। হোমওয়ার্ক করেন সবাই, দেখবেন অনেক ভালো লাগবে আমার গণিত। আমি ক্লাসে যতটুকুন বোঝাই, যেটুকুন মজা লাগে, আপনি যখন আস্তে আস্তে হোমওয়ার্ক করবেন তখন আরও ভালো লাগবে, কারণ আপনি তখন আপনার নিজের স্পিডে যাবেন। জি শরীফ ভাই, আমিও চলে যাব। মাথা ব্যথা হয়ে গেল কেন? আপনার মাথা ব্যথা হয়েছে, আমি যতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় বুঝাইছি, আমার মাথা ব্যথা হয় নাই। তার ভিতরে তো 2-4 বার আমি নিজেই জট পাকাই নিয়েছিলাম কাটাকাটিতে টুকটাক। ভালো থাকেন সবাই, শুভরাত্রি। আগে জব, পরে সব। ও, ক্লাস শেষে তো আমি পেজ থেকে একটা পোস্ট দিই, আপনারা একটু ইয়ে করেন, পেজ থেকে পোস্ট দিলে আপনাদের মতামত দিয়ে আইসেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আমি পেজ থেকে পোস্ট দিলে আপনারা একটু আমার ক্লাস নিয়ে আপনাদের রিভিউ দিয়ে আইসেন পেজে।